শুধু যদি যারা করে তারাই যদি রেসপন্স করে, যারা করে না তারা যদি রেসপন্স না করে তারা খালি পিছনেই পড়ে যাবে। সো রেসপন্স সবাইকেই করতে হবে। কি বুঝতে পারেন নাই? ছবি বলতেছি একটা গিগের জন্য 3টা করে ছবি রেডি করছেন কিনা। যদি 2টা গিগ বানায় থাকেন তাহলে 2টার জন্য 6টা ছবি রেডি আছে কিনা, আছে? যদি না থাকে করে ফেলবেন। আমি একটু রেডি করে ফেলি সব কিছু। কিসের উপরে করবো? বিজনেস কার্ড। ও, যে জিনিসটা রেকর্ড হচ্ছে এই জিনিসটা রেকর্ড করা যাবে না। ভিডিও এখন আমি কি করব? জয়েন করব, তাই না? জয়েন কি করব? সাইন ইন করব। সাইন ইন করব আমার ইমেল দিয়ে, তাই না? এই যে ইমেলটা দেওয়া আছে আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করলে আমার এরকম আসবে, এটা তো নর্মাল বিষয়, তাই না? সবাই একটু মনোযোগ দিব। কারো কিবোর্ড মাউসে যাতে হাত না দেখিয়ে ফোন টোন থাকলে সাইলেন্ট করে ফেলেন। এখান থেকে আমরা কোথায় যাব? প্রোফাইলে যাব। আমার প্রোফাইল চলে আসছে। এই যে এখানে কি আছে? বিকাম এ সেলার। অনেকের এই জায়গায় থাকবে ক্রিয়েট এ গিগ। তো যাদের ক্রিয়েট এ গিগ আছে তারা এখানে ক্লিক দিলেই যাবে। যাদের যাবে না তারা বিকাম এ সেলারে যান। যাওয়ার পরে শর্তগুলো মেনটেন করেন। মানে শর্তগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না? না, ভেরিফাই করতে হবে না। এখানে জাস্ট কন্টিনিউ করতে থাকেন। কন্টিনিউ করে করে যান, তাহলেই দেখবেন যে আর প্রবলেম হবে না। এই যে নিচে গিয়ে কন্টিনিউ করেন। এই যে ভেরিফাই করছি দেখেন, এই যে আপনি গুতাইতেছেন, আপনি উঠে এসে এখানে বসেন। ল্যাপটপ ওখানে থাকবে, এখানে এসে বসেন। আমার এগুলো ভেরিফাই করা ছিল। যেহেতু ভেরিফাই করা ছিল সেহেতু আমার এখানে সব ভেরিফাই আছে। জাস্ট আমি এখানে ফিনিশে ক্লিক দিব। ফিনিশে ক্লিক দিয়ে এখানে ডান আসবে, এইটুকু তো আমরা জানি। ডান আসার পরেই এইটা নিয়ে গেছে গিগে। কোথায়? মানে গিগ ক্রিয়েশনের অপশনে নিয়ে গেছে। এখন যদি আমরা একটু নোটিশ করি তাহলে এখানে দেখেন, এখানে আছে 6টা অপশন বা 6টা প্রসিডিউর। কয়টা? একটা গিগ করতে গেলে আমাকে 6টা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হয়। এক হচ্ছে ওভার ভিউ, 2 নাম্বার প্রাইসিং, 3 নাম্বার ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, 4 নাম্বার রিকোয়ারমেন্ট, 5 নাম্বার গ্যালারি, 6 নাম্বার পাবলিশ। এই 6টা ধাপ যখন আমরা পার হব তখন আমাদের গিগটা কমপ্লিট হবে। বুঝতে পারছি? তো এখন আমরা আছি হচ্ছে প্রথম ধাপে। কার ফোন? সাইলেন্ট করে ফেলি। আচ্ছা, তো এখন ওভারভিউ আছে। তো ওভারভিউয়ে প্রথমে এখানে কি আছে? গিগ টাইটেল লেখা আছে। আমরা গিগ টাইটেল লিখছিলাম। তার আগে একটা জিনিস একটু দেখাই। আমরা যখন একটা বিজনেস কার্ডের গিগে ঢুকতেছিলাম, ধরেন এইটাই, এখানে আমার এই পাশের কাজগুলো নিয়ে করা হয়েছে আমার, তাই না? এই পাশে একটা জিনিস আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই জিনিসগুলো আলাদা করে লিখতে হয় না। এই জিনিসগুলো আপনি এইখানে যা লিখছেন সেই জিনিসটাই এইখানে খালি প্যাকেজ আকারে দেবেন। এখন প্যাকেজ মানে বুঝি? প্যাকেজ মানে কি? প্যাকেজ মানে ধারাবাহিক। প্যাকেজ নাটক দেখি না, ওই রকম ধারাবাহিকতা। এখানে দেখবেন যে হচ্ছে নর্মালি একই জিনিসই দিচ্ছে, একটু কম কম দিচ্ছে সেটার জন্য কম টাকা, একটু বেশি বেশি দিচ্ছে সেটার জন্য আলাদা একটা প্যাকেজ, একবারে বেশি দিচ্ছে সেটার জন্য আলাদা প্যাকেজ। মানে একই জিনিস, যা শুধু কিছু কৌশল খাটায় আমি খালি দামটা বাড়ায় নিচ্ছি। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে আমরা এইখানে কিছু মানে হচ্ছে এই যে এই প্যাকেজটাই কিন্তু এই প্যাকেজ, এই যে প্যাকেজ $40, $75, $115, বুঝতে পারতেছি? এটাই কিন্তু প্যাকেজ। প্যাকেজের এই ফাইলগুলো কম বেশি দেওয়ার মাধ্যমে আমার টাকা আর্নিংটা কম বেশি হবে, আর কিছুই না। এটার পরেও আর কিছু আছে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই যে এফএকিউ,
এফএকিউ এর বাংলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এইখানে এই কোশ্চেনগুলো আমরা নিজেদের মতো করে তৈরি করে দিতে পারি, অথবা চাইলে নাও দিতে পারি, এগুলো দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু আপনি চাইলে এগুলো দিতে পারেন, এগুলো কপি করতে পারবেন প্রশ্নগুলো, বাট অ্যান্সারগুলো আপনি কপি করতে পারবেন না, অ্যান্সারগুলো নিজের মতো করে লিখতে হবে। প্রশ্নগুলো আপনি কপি করতে পারেন, ক্যান ইউ ডিজাইন মাই লোগো অ্যাজ ওয়েল, মানে এটা ক্লায়েন্টের প্রশ্ন, কিন্তু মানে ক্লায়েন্টের কাছে লোগো নাই। এখন উনি বলছে যে তোমার যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে এই ধরনের, সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, মানে ও জিজ্ঞেস করার আগেই ওকে আমি প্রশ্নও বলে দিচ্ছি, ওকে অ্যান্সারও বলে দিচ্ছি। তো ওখানে দিচ্ছি আই উইল নিড ইয়োর লোগো ফর, ধরেন যখন বিজনেস কার্ডের জন্য, এখানে কি লিখ দিয়ে দেখি এটা কী আসছে, দিস গিগ অফার বিজনেস কার্ড অনলি। তাহলে এই গিগটা শুধুমাত্র কি প্রোভাইড করবে, বিজনেস কার্ড। হাউএভার আই ক্যান অলসো ডিজাইন ইয়োর লোগো, আমি তোমার লোগোটাও ডিজাইন করতে পারবো, ফর অ্যান এডিশনাল চার্জ 75, তুমি যদি লোগোটা ডিজাইন করে নাও আমি তোমার থেকে $75 নিব। বুঝাতে পারছি? তার মানে একজন ক্লায়েন্ট আসছে বিজনেস কার্ড করার জন্য, বাট বিজনেস কার্ডে ও দেখছে যে আমার এখানে কি আমার দরকার, এই যে এখানে লিখে দিছি যে তোমার আমার লোগোটা দরকার, তাই কি না? বিজনেস কার্ড করার জন্য তোমার আমার লোগোটা দরকার, এখন আমার লোগোও নাই, তো খুঁজতেছে নিচে যদি দেখে যে হ্যাঁ আমার তো লোগো দরকার, ও কোনো কিছু লিখে রাখছে কিনা, তো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে যা লিখবে যে ক্যান ইউ ডিজাইন মাই লোগো, মানে আমার প্রশ্নটাই ও কিন্তু করছে ওখানে, তো অ্যান্সারও দিছে, কোশ্চেনও দিছে ও, অ্যান্সারও দিছে ওই। তো এইখানে আপনারা চাইলে 2-1টা প্রশ্ন অ্যাড করতে পারেন, যেমন আপনার যদি উইল ইউ প্রোভাইড লোগো ডিজাইন, তুমি কি লোগো ডিজাইন করো কিনা, আপনি বলে দিতে পারেন হ্যাঁ আমি লোগো ডিজাইন করতে পারি, লোগো ডিজাইনের জন্য তুমি আলাদাভাবে আমাকে একটা প্রজেক্ট দিতে পারো, অথবা এটার জন্য আলাদাভাবে পে করতে পারো, এইভাবে আমরা লিখে দিতে পারি। আবার এখানে কি, হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড ফর মি স্টার্ট উইথ ডিলিশিয়াস বিজনেস কার্ড, এখানে বলছে বিজনেস কার্ড শুরু করার জন্য আমার কাছ থেকে তোমার কি কি ইনফরমেশন লাগে। অনেকের কিন্তু এই গিগের মধ্যে ওই ইনফরমেশনটা লেখা নাই যে গিগ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী লাগবে, অনেকে কিন্তু লেখে নাই। সেই ক্ষেত্রে আপনি এইখানে ওই প্রশ্নটাই অ্যাড করতে পারেন যে এটার জন্য আমার লোগোটার লাগবে এআই ফাইল বা এসভিজি ফাইল, তারপরে কি লাগবে, নাম লাগবে, টাইটেল লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস, মানে ওই যে জিনিসগুলো লাগে আর কি বিজনেস কার্ডে, সেটা এখানে আলাদাভাবে প্রশ্ন করে দিছে। তো এটাও একটা পার্ট, সেটা যখন আমরা কি করব, এই যে দেখেন ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, এই জায়গাটাতে গিয়ে অ্যাড করব। ক্লিয়ার? তো এখানে আসুক, আমি দেখায় দিচ্ছি। তো ওভারভিউ এখন, তাই না? এই যে আই উইল লেখা আছে, এইখানে কি লেখা একটু দেখেন তো, ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার লিখতে পারবো। আমি আপনাদের কত ক্যারেক্টার লিখতে বলছি? হ্যাঁ, 65 থেকে 70, তাহলে ওইটা পুরো টাইটেলটা দেখা যাবে, তাই তো? তো আমার ধরেন এইটা টাইটেল, তাই কি না? কন্ট্রোল সি, এখানে তো আই উইল আছেই, কন্ট্রোল ভি দিলাম, আই উইল কেটে দিব 2 থেকে, তাই তো? দেখেন 56টা হয়েছে, তো আপনি চাইলে আরও বাড়াতে পারেন। এরপরে দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার যদি ক্যাটাগরি ঠিকঠাক না হয় আপনার গিগটা সামনেই আসবে না। এইখানে ক্যাটাগরিতে ক্লিক দিব, এখানে কি ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার আগে একটু দেখে নিই এখানে কি লেখা আছে, সাজেস্টেড ক্যাটাগরি। তাইলে যেহেতু এইটা আমার বিজনেস কার্ড, এখানে দেখেন গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আছে না? তো আমি যদি ক্যাটাগরিতে ক্লিক দিই, এখানে আগে আমাকে গ্রাফিক ডিজাইন ক্লিক দেওয়ার লাগবে, তারপরে সাব ক্যাটাগরিতে গিয়ে যাওয়ার লাগবে হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। তো ওইটা কিন্তু আমার এখানে লেখাই আছে, তো এখানে যদি আমি ক্লিক দিই সরাসরি ওইটাই চলে আসছে। তো আমরা এখান থেকেও ক্লিক দিতে পারি, অথবা এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিটা এরকম এখান থেকে বিজনেস কি বলে ডিজাইন বই, গ্রাফিক ডিজাইন কই লেখা, আচ্ছা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং দিলাম, এখন দেখেন এই যে গ্রাফিক ডিজাইন আসছে, গ্রাফিক ডিজাইন দিলাম, তারপরে এখান থেকে কি দিব, বিজনেস কার্ড ইন স্টেশনারি। এখানে এখন স্টেশনারি একটা অর্ডার আসছে না, স্টেশনারি মানে জানি এটা স্টেশনারি শপ না, যে সাবান, তেল, মশলা, কয়েল সবই পাওয়া যায়। স্টেশনারি বলতে
আচ্ছা, আমি একটু গুগল করে দেখাই আপনাদের, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এটাকে বলা হয় স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে। এখন একটু এটা বুঝি, এখানে কি আছে? প্যাড আছে না? প্যাড আছে, তারপরে এটা কি ইনভেলাপ আছে, বিজনেস কার্ড আছে, লেটার হেড আছে, মানে ওই যে প্রত্যয়নপত্র দেয় না সেইটা আছে, খাম আছে, আইডি কার্ড আছে, ডিস্ক আছে, সবগুলো মিলে হচ্ছে স্টেশনারি। তাহলে আপনি কি শুধু বিজনেস কার্ড ডিজাইন করতেছেন না স্টেশনারি ডিজাইন করতেছেন? শুধু বিজনেস কার্ড, কিন্তু এইটা আপনার ক্যাটাগরির মধ্যে আছে, এখানে স্টেশনারিও অ্যাড করা আছে, বাট আমরা এখানে দুটাই অ্যাড করে দিব। ঠিক আছে, দেওয়ার পর জাস্ট এইখানে দেখেন গিগ মেটা ডাটা, এই জিনিসগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ের কাজে লাগে। এই জিনিসগুলো প্রথমত ক্যাটাগরি, মেটা ডাটা, এই যে ট্যাগ, এই বিষয়গুলো খুবই আপনার ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই সেন্সিটিভলি কাজ করতে হবে। তো আমরা ক্যাটাগরি ঠিকঠাক দিব। এরপর এই যে মেটা ডাটা আছে, তারপরে আছে নিচে আরও অনেক কিছু থাকে, সেই জিনিসটা নাই। বিজনেস কার্ড না স্টেশনারি কোনটা? অবশ্যই বিজনেস কার্ড। বিজনেস কার্ডে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে যদি আদার্সে যাই, আদার্স বিজনেস কার্ড না হয় আইডি কার্ড হইতে পারে, তাই না? আইডি কার্ডেরটা এখানে দিব, আর বিজনেস কার্ড যেহেতু করছি এখানে বিজনেস কার্ডটা দিব। তারপরে এই যে এখানে কি বলছে, পজিটিভ কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করছেন ওই কিওয়ার্ড। স্যার আমরা বিজনেস কার্ড দিয়ে করতেছি, এই কি এগুলো কি অপশনগুলো এভাবে চলে আসছে? মানে আমরা যখন টাইটেলটা লিখছি তখন কি, যখন টাইটেলটা লিখছেন টাইটেলটার উপরে ও সার্চ ভ্যালু থেকে এই কয়টা ক্যাটাগরি ও সাজেস্ট করছে আপনাকে। আপনি এখান থেকে বিজনেস কার্ড, যেহেতু বিজনেস কার্ডে নিছি আমরা, তাছাড়া আপনি কি করতে হইতো, এখান থেকে ডিজাইন খুঁজতে হইতো, তারপরে এখান থেকে আবার আপনাকে ক্যাটাগরি খুঁজতে হইতো। দেখেন কত ক্যাটাগরি আছে, এতগুলো ক্যাটাগরির থেকে আপনাকে বিজনেস কার্ড খুঁজতে হইতো। তো সেটাই আমার এখানে চলে আসছে, এখানে ক্লিক দিয়েছি, বিজনেস কার্ড চলে আসছে। ঠিক আছে, এখন এখানে কি বিজনেস কার্ডের কোনটা করবেন? বিজনেস কার্ড করবেন, স্টেশনারি করবেন? অবশ্যই বিজনেস কার্ড। এরপরে এখানে ট্যাগ, ট্যাগটা হচ্ছে কিওয়ার্ড যেটা আপনার র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। তাহলে এখানে আপনার মেইন কিওয়ার্ড থাকবে কি থাকবে না? অবশ্যই মেইন কিওয়ার্ড থাকবে। এখানে লেখা আছে কয়টা? 5 ট্যাগ ম্যাক্সিমাম, সর্বোচ্চ 5টা নিতে পারবেন। কয়টা? 5টা। তাহলে আমার যদি এখানে মেইন কিওয়ার্ড কি ছিল আমার? এইটা, তাই কি না? এখন এখানে একটু ঝামেলা আছে, এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিলাম, বসছে? ব্যাক স্পেস দিয়ে আমাকে ইন্টার দিতে হবে। কি দিতে হবে? ইন্টার। ইন্টার দিলে এটা বসে যাবে। এখন এইখানে একটা ঝামেলা করে, 20 ক্যারেক্টারের বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না। কয় ক্যারেক্টার? এখানে কয় ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এটা যখন আমি সাবমিট করব, এ বলবে যে আপনার কিওয়ার্ডটা বড় হয়ে গেছে। বুঝতে পারছি? সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক দেন, ডাবল ক্লিক দিয়ে আবার কন্ট্রোল ভি দেন। স্যার স্টেশনারি ক্ষেত্রে কি আলাদা কি পাবলিশ করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, সব থাকবে। মিনিমালিস্টিক কার্ড, এখন দেখেন 20টার মধ্যে হয়েছে, আবার গেছে নাকি? ইন্টার হলো না? এখন শুধু দেন বিজনেস কার্ড। কি দিব? কন্ট্রোল ভি, মানে আমাকে 20 ক্যারেক্টার তো মেলাতে হবে, মানে 20 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু আমার নেবে না ট্যাগ। তো এখানে বিজনেস কার্ড দিয়ে ইন্টার দিলাম, বিজনেস কার্ড গেছে। এরপরে আপনি এখানে যদি আপনার আরও কোনো কিওয়ার্ড থাকে, প্রফেশনাল কার্ড, এটা আমি কপি করলাম, কন্ট্রোল ভি, প্রফেশনাল বিশ ক্যারেক্টার মেলাতে হবে তোমার। তুমি যদি প্রফেশনাল বিজনেস কার্ড দাও, ধরো যে 4টে, এটা দিলাম, ওকে দিলাম। এখন যখন আমি এইখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করব, তখন এখানে বলবে 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। তা আমি একটু দেখি 20 ক্যারেক্টারের বেশি দিতে গিয়ে করলাম, এই যেখানে কি লেখা আসছে দেখেন, ট্যাগ লিস্ট ক্যান নট বি কন্টেন্ট ট্যাগ উইথ মোর দেন 20 ক্যারেক্টার। পাইছি? তার মানে আমি যেগুলো শর্ট করতেছি, কেন করতেছি বুঝলাম?
তারপরে এখানে দেন ইউনিক কার্ড, UNIQUECARD, এস কার্ডস। 4টা হয়েছে, আর কয়টা দিতে পারি? LUX, লাক্সারি বানান কি? LUXARY, লাক্সারি। CARD, ইন্টার। হ্যাঁ, ওই যে আমি 3টা কিওয়ার্ড বাছাই করতে বলছি না, আর একবার প্রথমে বলছিলাম 5টা কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড বলছিলাম এই জন্য যে 5টা কিওয়ার্ড এইখানে আমাকে ঢোকাতে হবে, কিন্তু বিজনেস কার্ড কথাটা বাদ দিয়ে শুধু কার্ড। এখানে তো লেখাই আছে ম্যাক্সিমাম 5টা ট্যাগ, এটাই তো বুঝে না। গিগের মধ্যে লেখা নেই, এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে অবশ্যই বিজনেস কার্ড কথাটাও রাখবেন, কারণ বিজনেস কার্ড, মিনিমালিস্টিক কার্ড, প্রফেশনাল কার্ড, ইউনিক কার্ড, লাক্সারি কার্ড 5টা হয়েছে। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। কি করব? একই জিনিস সবার হইলে কি সমস্যা হবে না, সবাই তো দেবে ট্যাগ দিয়ে দেবে, এগুলো ট্যাগ। হ্যাঁ, তাই বলে পুরোটা দিয়ে না, 20 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু ঝামেলা। এই দেখেন এখানে কি বলছে, শাটার স্টক মিডিয়া একটা আসছে না, শাটার স্টক থেকে টাকা দিয়ে কিনতে হয়, ছবি কিনতে হয়। তো এখানে বলছে যদি শাটার স্টক থেকে করো, তুমি টাকা করতে পারো, চাইতে পারো তার কাছ থেকে। তো দরকার নাই, এখানে একটা গাইডলাইন দিচ্ছে, আমরা গাইডলাইনগুলো ওকে ওকে করে নিলাম। এখন দেখেন এই জায়গাটা কোথায় চলে আসছে, প্রাইসিং। প্রাইসিং এ আসছে, ওভারভিউ কিন্তু শেষ। এখন আসছে ওই যে ওই প্যাকেজে চলে আসছে। এই যে পাবলিশ না হওয়া পর্যন্ত পোস্ট হবে না, কেবল তো আপনি টাইটেল দিচ্ছেন। এখন কি গিগ অ্যাবাউট দিচ্ছেন, টাইটেল দিবে ধরে আপনাকে ক্যাটাগরি দিতে হয়েছে, কিওয়ার্ড দিতে হয়েছে। এখন আমরা কোথায় আছি, প্রাইসিং মানে টাকা পয়সা। তো টাকা পয়সার প্যাকেজ হচ্ছে 3টা, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো 3টা প্যাকেজ আপনি 3টাই দিতে পারেন। এইখানে আছে এডিশনাল, ডিভিশন, এগুলো আপনি চাইলে অফ করে দিতে পারেন। এই জিনিসগুলোতে আমি পরে আসতেছি। আগে উপরে দেখেন এখানে কি বলছে, অফার প্যাকেজ। এটা যদি অফ থাকে তাহলে একটা প্যাকেজ খালি, কয়টা? একটা। আর যদি এটা অন থাকে তাহলে আপনি চাইলে আরো 2টা প্যাকেজ বানাতে পারবেন। তো বেসিক অবস্থায় আপনি একটাই বানাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন না আমি ওটার মধ্যেই প্যাকেজ বানাবো, তাহলে এখানে অন করে দেবেন, এই যে এখানে চলে আসছে। তো এইখানে বেসিক প্যাকেজের জায়গায় আপনি নাম দিতে পারেন, কি দিতে পারেন, ওই যে যেমন প্রশ্নর সেট হয় না, পদ্মা, মেঘনা, যমুনা, আপনি এখানে দিলেন হচ্ছে বেসিকের জায়গা সিম্পল, SIMPLE, সিম্পল প্যাকেজ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, না এগুলো মিললে সমস্যা নেই। এটা হচ্ছে প্রিমিয়াম হবে শেষেরটা, এটা হবে স্ট্যান্ডার্ডই দেয়, STAN বা সিলভার দেন, SILVER, সিলভার প্যাকেজ। হ্যাঁ, সিলভার, গোল্ড, ডায়মন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো বলছি এটা আপনারই হিসাব। এখানে আমি সিলভার দিচ্ছি, এখানে দিলাম প্লাটিনাম। এখন আপনি এখানে সিলভার, গোল্ড, প্লাটিনাম দেবেন, নাকি ওই এই কথাটাই নিচে লিখে দেবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লিখে দিবেন, নাকি আপনি আম, কলা, পেঁপে দেবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন আপনার প্যাকেজের নাম আম, সমস্যা তো নাই। এই যে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ অফারিং, বেসিকের জন্য বা সিম্পল প্যাকেজের জন্য আপনি কি অফার করতেছেন, এই জিনিসগুলো মূলত আপনি এখান থেকে পুরোটা কপি করতে পারেন, বাট নিজের মতো করে লিখতে হবে। কপি করবেন, নিজের মতো করে লিখবেন। দেখেন এটা বেসিক, এটা কপি করলাম, আমি ওই লেখাটা রাখবো না, আমি পুরো আমার মতো করে লিখবো। Ctrl+V লিখছে। 2 বিজনেস কার্ড আছে না, 2 কনসেপ্ট দিব আমি। কি দিব? CONCEPT, 2 কনসেপ্ট মানে 2টা ডিজাইন করব। সোর্স ফাইল দিব, সোর্স ফাইল টু ডিজাইন, সোর্স ফাইল টু ডিজাইন কনসেপ্ট। আচ্ছা, সোর্স ফাইল এটা কেটে দিলাম। তারপর 300 DPI প্রিন্ট রেডি ফাইল, JPG, PDF, সোর্স ফাইল। আচ্ছা, সোর্স ফাইল 2বার দিছে, কেটে দিলাম।
ঠিক আছে, এইটা। এখন আমি স্ট্যান্ডার্ডে গিয়ে, স্ট্যান্ডার্ডে কি আছে, স্ট্যান্ডার্ডে দেখেন ওই জিনিসই একটু কম বেশি করছে। এগুলো স্যার ইয়া হলে তো সমস্যা নেই, কি মিলে গেলে তো সমস্যা নেই। মিলে গেলে সমস্যা নেই, কিন্তু আপনারা একটু নিজের মতো করে লিখবেন। টু বিজনেস কার্ড এখানে দিব আমি সিলভারে 3টা কনসেপ্ট দিব, অথবা আপনি এইখানে 3 কনসেপ্ট দেন। অন লেটার হেড দেখেন এই কিন্তু একটা লেটার হেডও অ্যাড করছে, মানে ও একটা লেটার হেড অ্যাড করে দেবে, মানে A4 পেজ একটা ডিজাইন করে দেবে, ওই যে যেটাকে প্রত্যয়নপত্র লেখে ওই ধরনের কিছু। তাহলে এখানে আমি ও কিন্তু বিজনেস কার্ড দুটাই রাখছে, যেহেতু আমরা লেটার হেড দেবো না, আমরা এখানে দেবো 3 কনসেপ্ট। কি দিব? 3 কনসেপ্ট দিলাম। তারপরে অন লেটার হেড এটা বাদ 300 DPI JPG প্রিন্টেড ফাইল সোর্স ফাইল প্লাস SOURC সোর্স ফাইল। ঠিক আছে, আমি এখানে এটা কপি করলাম, এটা কন্ট্রোল V, এখানে দিলাম হচ্ছে 4 কনসেপ্ট। হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নেই। 5টা কনসেপ্ট দিব, 5টা আলাদা আলাদা ডিজাইন করতে হবে তোমাকে, তার মধ্যে ও যেটা চুজ করবে সেটা নেবে। এখন দেখেন এখানে বেসিক প্যাকেজে যেহেতু টাকা কম, এটা ডেলিভারি টাইম হবে কম, এটা আপনি বড়জোর 2 দিন দেবেন, 1 দিন দেবেন না। এই কারণে আপনারা সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকেন না। হুট করে অর্ডার করে ফেলছে, 10 ঘন্টা চলে গেছে আর 2 ঘন্টা আছে, এখন আপনি করবেন কখন, দেবেন কখন? এই জন্য প্রতিদিন একবার করে চেক করলেও যাতে আপনার হাতে 1 দিন টাইম থাকে। এই জন্য বেসিকটা কত করব? 2 দিন। এটা আপনি 3 দিন করতে পারেন, এটা আপনি 5 দিন বা 4 দিন করতে পারেন, অ্যাজ ইউর উইশ। বুঝতে পারছি? এরপর এটা কি বলছে? রিভিশন। আপনি বেসিকে কোনো রিভিশন দিব না। রিভিশন বলতে কি বুঝেছেন? রিভিশন বলতে ধরেন আপনি ডিজাইন করছেন, ডিজাইন করার পর ক্লায়েন্টের পছন্দ হয়েছে, বাট ও করছে যে তুমি এই কালারটা নিছো, বেগুনি কালার নিছো, এটা নীল কালার করে দাও। তো বেসিকে তোমরা 1 রাখতে পারো, যেহেতু প্রথম 1 রাখবা, এইটাতে রাখবা 2 বার রিভিশন দেবো বড় জোর, এইটাতে দিব আনলিমিটেড রিভিশন, তোমার যত ইচ্ছা তত। ঠিক আছে? না এটা এমনিতেই এই প্যাকেজের দাম বেশি, তো ওই জন্য এটাতে আমি দেই নাই। অথবা এখানে কি দিব, এখানে আমি 4 দিলাম বা 5 দিলাম, 5 বার আমি রিভিশন দিব, 4 বার রিভিশন দিব। ঠিক আছে? এরপর কি বলছে? ডিজাইন কনসেপ্ট। আরেকটা বিষয় যে রিভিশনে বললেন যে বেগুনি কালারের জায়গায় অন্য একটা কালার, তো কালার কি তারা সিলেক্ট করে না ওরা একটু কনসেপ্ট দিয়ে দেয় আমাদের নিজের মতো? ওরাই বলে দেয়। তোমার যদি ধরো নীল কালারের মধ্যে কম বেশি আছে না, টোন করলে এটার কম বেশি হয়, সাদার পরিমাণ কম বেশির কারণে কম বেশি হয়, কালোর পরিমাণ কম বেশির কারণে এটা আবার ওরা চুজ করে দেয়। ডিজাইন কনসেপ্ট এটাতে কয়টা দিছিলাম? 2টা। এটাতে দিছিলাম 3টা। এটাতে দিছিলাম 4টা। 4টা দিছিলাম না 5টা? তাহলে এখানে 5 করে দেন, 5টা হয়েছে। এখন প্রিন্ট রেডি ফাইল। প্রিন্ট রেডি ফাইল বলতে বোঝাইছে জেপিজি পিডিএফ। আমি এটা তো দিব, এটা তো দিব, এটা তো দিব। সোর্স ফাইল এটা তো দিব, এটা তো দিব, এটা তো দিব। ডাবল সাইড এটা তো, এটা তো, এটা তো। এখন আসতে হচ্ছে ইমেল সিগনেচার, আমি এটা দিব না, এটা দিব, এটা দিব। শিপিং। ইমেল সিগনেচার বলতে ওই যে উনি যদি কোনো সিগনেচার দেয় সেটা অ্যাটাচ করে দেওয়া। ঠিক আছে? তো ওটা ওই সিগনেচারটা আমি দেবো না, বেসিকে দেবো না। অথবা এখানে আপনি দিতে পারেন যে প্রিন্ট রেডি ফাইলটা আমি দিব না। কি দিব না? বেসিক যেহেতু না দিলে প্রিন্ট রেডি ফাইলটা দিব না, আমি খালি জেপিজিটা দিব, দিয়ে হচ্ছে সোর্স ফাইলটা দিব। ডাবল সাইড তো হবে। এইটাতে ধরেন আমি দিলাম, এটাতেও দিলাম। প্রিন্ট রেডি ফাইল বলতে প্রিন্ট রেডি ফাইল বলতে বোঝায় পিডিএফ ফাইল অথবা ইপিএস ফাইল। সোর্স ফাইল বলতে আমার যে সোর্স এআই বা পিএইচডি ফাইলটা। আমরা যেটা ছবি মানে একবারে দিয়ে দিব সেগুলো হচ্ছে ইপিএস আর পিএইচডি ফাইল, জেপিজি। জেপিজি ফাইল। আমরা তো ক্লায়েন্টকে যখন দেখাচ্ছি, ডেলিভারি ডেলিভারি দেওয়ার সময় সবই দিতে হবে। সবগুলো একটা ফোল্ডারে নিয়ে ওটা জিপ করবেন, জিপ করে ওই ফোল্ডারটা দিয়ে দেবেন। জেপিজি, এআই, ইপিএস, পিডিএফ সবগুলাই দেবো স্যার? সবগুলাই করা লাগবে কি?
এই যে এখানে সোর্স ফাইলের মধ্যে সবগুলোই পড়ে, কিন্তু যখন আপনার বেসিক তখন খালি এআই ফাইলটা দেবেন। প্রিন্ট রেডি ফাইল বলতে বোঝায় হচ্ছে আপনার পিডিএফ আর একটা বোঝায় ইপিএস। তাহলে এই দুটাও করে রাখলেন, আমি বেসিক প্যাকেজে দিব না ওকে, ওকে খালি কিন্তু এআইটাই দিছি, তুমি বাকিগুলো করে নাও। ধান্দাই তো। তাহলে পিএইচডি। তারপরে এই যে শিপিং কখনোই দেবেন না। শিপিং বলতে আপনাকে পাঠিয়ে দেওয়ার লাগবে, টাকা খরচ করে দরকার নেই। এখন টাকা এটা দেবেন $5, এটা দেবেন ধরেন $10, এটা দেবেন হচ্ছে $20, বুঝছে? 5, 10, 20 মানে বেসিক প্যাকেজের জন্য $5 নিব। অবশ্যই আপনারা যখন কাজ করবেন $5 দিয়ে শুরু করবেন, একটা দুইটা অর্ডার পাওয়ার পর তখন ডলার বাড়ায় দেবেন। আপনারা পরবর্তীতে হ্যাঁ শুধুমাত্র টাকাটা এডিট করতে পারবেন, আর কিছু এডিট করতে পারবেন না। একটা কথাই মাথায় রাখেন, আপনি গিগ যেটা সাবমিট করবেন এটা ভুলেও এডিট করা যাবে না। এডিট করলে ওটা কিক খাবে, যে আপনি আর একটা কি গিগ দেখছেন র্যাঙ্কিং আলা, ওটার দেখে ওটার জিনিস আবার ঢুকাচ্ছেন, হবে না। নতুন করে ওটা ডিলিট করে নতুন করে করতে হবে। কিন্তু এডিট করলে শুধুমাত্র টাকা এডিট করতে পারবেন, আর কিচ্ছু এডিট করতে পারবেন না। খালি পেমেন্ট রেটে এডিট করতে পারবেন। এখন এই যে শাটার স্টকের বিষয়টা, যে শাটার স্টক থেকে যদি আমি ছবি দেই তাহলে $1 নিব কিনা এগুলোর দরকার নাই। ওই যে ফ্লায়ার ডিজাইন করার সময় ছবি লাগে না? ছবি তো লাগে। এই ছবিগুলো তুমি শাটার স্টক থেকে ছবিগুলো নিলে ওগুলো হচ্ছে প্রিমিয়াম ছবি হয়। তা আমি তোমাকে যে ডিজাইনটা করে দিব এটা শাটার স্টকের ছবি নিয়ে দিব, তো আমার শাটার স্টক থেকে ছবি ডাউনলোড করতে টাকা লাগে। তো যেহেতু টাকা লাগে আমাকে তুমি সে টাকাটা দিবে না, ওটার কাহিনী হচ্ছে এটা। তো এটা স্কিপ করবেন, যেহেতু বিজনেস কার্ড আমার তো শাটার স্টক দরকার নাই। লিপলেট হলে বা লেটার হেড হলে দরকার ছিল, তখন চেয়ে নিবা। এখন দেখেন এখানে বলছে অ্যাড গিগ এক্সট্রা মানে কি অতিরিক্ত। এই গিগের সাথে আমি কিছু অতিরিক্ত সার্ভিস দিতে পারি, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমার বেসিকটা কয়দিন দিছিলাম, এখানে আমি বেসিকটা 1 দিনে দিব, সেই জন্য $5 বেশি দেওয়ার লাগবে। বুঝতে পারছি? মানে ওই কামে আমি 2 দিনে করবো, তুমি যদি 2 দিনের আগে চাও আমি দিবার পারবো না। যদি চাও $5 বেশি দেওয়ার লাগবে, মানে যা শুধু কৌশল। আর এটা কত দিনে দিছিলাম? 3 দিনে দিছিলাম না? এটা আমি 2 দিনে দিব, বা এটাও আমি 1 দিনে দিব। তোমাকে আমার $15 বেশি দেওয়ার লাগবে, $10 সাথে $15 বেশি দেওয়ার লাগবে। তার সাথে এটা বেশি। ধরো আমি এই যে প্রিমিয়াম প্যাকেজটাই 1 দিনে দিব, প্রিমিয়াম প্যাকেজটা কয় দিনে দিব? 1 দিনে দিব। তোমাকে এটার সাথে এক্সট্রা আমাকে $20 দেওয়ার লাগবে, বুঝছি? মানে জাস্ট আপনি তাকে বান্ধে ধরে কৌশলে নিচ্ছেন, এই যে নওগাঁর দোকানদাররা যেরকম ডাকাত ওই রকম। ওষুধ কি কাপড়ে আমি একটু ভেতরে গেছি, এর একবার বান্ধে ধরে টাকা রে কি কইছে? বগুড়াত আমি কেনাকাটা করছি, বগুড়াত অনেক কমে পাইছি, নওগাঁত $5 বেশি যায়। আচ্ছা, আর একটা বিষয়, গিগ এক্সট্রা বড় জোর আপনি 1 থেকে 2টা অ্যাড করতে পারবেন। কয়টা? এটা একটা গিগ, একটা এক্সট্রা। আপনি চলে এডিশনাল রিভিশন, আমি একবার রিভিশন দিবার চাইছি না বেসিকে, আমি প্রত্যেক রিভিশন এডিশনাল 1 দিনে সিলেক্ট, এক দিনের মধ্যে রিভিশন দিব, সেই জন্য আবার $5 নেব। মানে এগুলো জাস্ট ক্লায়েন্টকে বান্ধে ধরে করা। তো এগুলো যতটা স্কিপ করার চেষ্টা করবেন, কারণ আপনি যত কৌশলী হবেন ক্লায়েন্ট আপনাকে তত ইগনোর করবে। বুঝাতে পারছি? আপনি ক্লায়েন্টকে ফান্দর থালাবের চাচ্ছেন, ক্লায়েন্টকে বুঝবে না, কাজ করে নিচ্ছে, ওরা বুঝবে। আপনি প্রথম চেষ্টা করবেন গিগ এক্সট্রা ছাড়া কাজ করার জন্য। কারণ গিগ এক্সট্রা তুলবেন কেমনে? এগুলো অফ করে সিলেক্ট করে দিবেন, এগুলো 0 করে দিবেন, বা এগুলো নাই করে দিবেন। হ্যাঁ, এই যে একবার দিচ্ছি, এগুলো আমি অফ করে দিচ্ছি, সব ব্যাক করে দিচ্ছি, এগুলো সব ব্যাক করে দিচ্ছি, এগুলো সব ব্যাক করে দিচ্ছি, এটা তুলে দিলাম। তখন এগুলো অ্যাড করে দেবেন। সাবমিট করার পরে এটা করা যাবে? সাবমিট করার পর গিগ এক্সট্রা করা যাবে, গিগ এক্সট্রা করা যাবে।
কারণ এগুলো টাকা পয়সার বিষয়। এই কয়টা খালি অ্যাড করতে পারবেন। এডিশনাল ডিজাইন কনসেপ্ট মানে আমি বেসিকে কয়টা দিতে চাইছি, দুটা। আমি যদি আড়াটা দিই তার জন্য কত নিব? তো প্রথম এগুলো দিবেন না, ঠিক আছে? জাস্ট এগুলো যে প্রিন্ট রেডি ফাইল আমি প্রথমে দিবে চাইনি বেসিকে আমি প্রিন্ট রেডি ফাইল দেবো, এই জন্য $5 বেশি নেব। সো এগুলো সবই কৌশল। তো কৌশলগুলো আমরা ইগনোর করব প্রথমে। ইগনোর অ্যাড এক্সট্রা গিগ মানে গিগ এক্সট্রা, আরও যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা করতে পারেন, দরকার নাই। এখন আমরা কোথায় যাব? সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি কিন্তু একটা এক্সট্রা অ্যাড করি নাই। আমরা এই প্রাইস পর্যন্ত দিয়ে কোথায় গেছি? সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেলাম। যাওয়ার পরে আমার এখানে পরের ধাপে যাবে। শাটার স্টক আগে চিনতে হবে। শাটার স্টক হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে টাকা দিয়ে ছবি ডাউনলোড করতে হয়। যেমন আমরা তো শাটার স্টকের অনেক ছবি আছে, আমরা তো ডাউনলোড করতে পারি না, বা ডাউনলোড করলেও কাজ করতে পারি না। কিন্তু শাটার স্টক থেকে তুমি যদি ডাউনলোড করতে চাও ওখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে ডাউনলোড করতে গেলে ওখানে টাকা দিতে হবে, মান্থলি বা ইয়ারলি টাকা দিতে হবে। তো এইখানে বিষয়টা হচ্ছে আমি যে লেটার হেড বানাবো বা অন্য ডিজাইন বানাবো সেটার জন্য তো ছবি লাগবে। আমি যদি গুগলের ছবি ইউজ করি আমি কেস খাইতে পারি, আর একজনের ছবি আনইথিক্যাল ব্যবহার করা যাবে না। এই জন্য শাটার স্টক থেকে আমি কিনে যদি নেই ওই ছবির আমার লাইসেন্স থাকবে। যেমন এখানে ছবি বলতে কি ধরনের ছবি? ধরো এখানে আমি কর্পোরেট ইমেজ দেখে সার্চ দিচ্ছি, তাই না? CORPORATE কর্পোরেট ইমেজেস লিখে সার্চ দিলাম। এগুলো সব কর্পোরেট ইমেজেস না? আপনি যদি এই ছবিগুলো ইউজ করেন, তার মানে ক্লায়েন্টের ডিজাইনে যদি আমি এই ছবিগুলো ইউজ করেন আপনি কেস খাবেন। আচ্ছা, গুগল থেকে তো আপনি ফ্রি নিতে পারবেন না, এগুলো কোথাও না কোথাও ইউজ হয়েছে। এই ওয়েবসাইটের মালিক আপনার ডিজাইনে যদি কোনোভাবে জানে যে এই ছবিটা ইউজ হয়েছে আপনার নামে মামলা করে দেবে। বুঝাইতে পারছি? এই কারণে অনেক ক্ষেত্রে আমরা এই ছবিগুলো ডাউনলোড করে ফটোশপে চেঞ্জ করে ফেলি, কালার চেঞ্জ করি, ছবি কেটে ফেলি। কেটে নিলে তো তখন আরও বলতে পারবে না আমার ছবি, তাই না? তো এটা মডিফাই করি, এক কথায় মডিফাই করে সেটা ইউজ করি। আর সবাই তো এই জিনিসটা পারে না। তো সেই ক্ষেত্রে শাটার স্টক মানে একটা ওয়েবসাইট আছে, শাটার STOCK। এই যে shutterstock.com এ একটু ঢুকে আমরা এই যে এইখানে আমরা যেটাই কিনবে যাই না কেন, আমরা ধরেন যে ইমেজে ক্লিক দিলাম, কর্পোরেট CORPORATE কর্পোরেট ইমেজ, কর্পোরেট লিখে সার্চ দিলাম, এই যে আসছে না? এই ছবি যদি আমি ডাউনলোড করতে চাই টাকা যাবে। এই যে ডাউনলোড করতে চাইলে এই দেখেন শাটার স্টক লেখা, এই যে টাকা যাচ্ছে। এই টাকাটা আমি ক্লায়েন্টের কাছ থেকে কি তখন এই লেখাগুলো থাকে, জলসাপগুলো থাকবে না। যখন ডাউনলোড দেবো টাকা দিয়ে ডাউনলোড দিলে জলসাপ থাকবে না। কি ইউজ হচ্ছে? এগুলো অন্য কেউ ইউজ করতেছে না, ও কিনে নিয়ে ইউজ করতেছে। কিনে নিয়ে ইউজ করলে সমস্যা নেই, কিন্তু আপনি নর্মালি ইউজ করলেই ঝামেলা। শাটার স্টক আপনার নামে কেস ঠুকে দেবে। আপনি কাজ শেখার জন্য গুগলের ইমেজ ডাউনলোড করে কাজ করতেছেন, সমস্যা নাই, কিন্তু টাকা ইনকাম করা টাফ আছে। টাকা ইনকাম করার জন্য আপনার ফন্টও কিনতে হয়। কিছু ফন্ট আপনাকে বলে যে আপনি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন, কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না। মানে আপনি যদি ক্লায়েন্টের কাছে ওই ফন্টের কাজ করে বেচেন সেক্ষেত্রে ফন্টটা কিনে নিতে হবে আপনাকে। বুঝতে পারছি? তো দেখেন এটা যদি আমি 5টা ছবি ডাউনলোড করি তাহলে এত ডলার দিতে হবে। তাহলে এই যে টাকা দেওয়ার লাগতেছে এটা ক্লায়েন্টের থেকে নেবো না আমার পকেট থেকে দেবো? ওইটাই বলছে এই শাটার স্টকের ওই বিষয়টা যেটা পার হয়ে আসছে। আচ্ছা, ক্লায়েন্ট যদি আমাকে ছবি প্রোভাইড করে তাহলে তো কোনো সমস্যাই নেই। ক্লায়েন্ট ছবি দিলে ওটা নিয়ে কাজ করব। আর যদি আমাকে ক্লায়েন্ট ছবি না দেয়, বিশেষ করে ফ্লায়ারের ক্ষেত্রে ছবি লাগে, তাই কি না? ফ্লায়ারের ক্ষেত্রে আমি গুগল থেকে ছবি নিয়ে কেস খাবো নাকি? কেস খাবো না তো। ক্লায়েন্টের কাছ থেকে ছবি নিব, অথবা শাটার স্টক থেকে ক্লায়েন্টকে বলবো শাটার স্টক থেকে নেবো কিনা। যদি শাটার স্টক থেকে নেওয়ার লাগে তাহলে টাকা দিই। আচ্ছা, আর ফ্লায়ারের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যদি করি 3 থেকে 4টা আমার ছবি লাগে, সেই ক্ষেত্রে আমরা যখন কোনো গিগ দিব বা আপলোড করব সেই ক্ষেত্রে ওগুলো ছবি কোথা থেকে? সেগুলো আপনি যেখান থেকে নেন সমস্যা নেই। মানে গিগের জন্য আপনি 3 যে স্যাম্পল, সেই স্যাম্পলে যেখান থেকে নেন সমস্যা নেই, কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন
ওই তিনটেই তো আর ক্লায়েন্টকে দেবেন না। ক্লায়েন্ট প্রত্যেকটা আলাদা আলাদা কাজ দেবে আপনাকে। ক্লায়েন্ট আলাদা কাজ দেবে, আলাদা কাজের জন্য আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, তো এখন কোথায় আসি? ডিসক্রিপশন এন্ড এফএকিউ, তাই না? এই ডিসক্রিপশনের জায়গায় আপনি দেবেন হচ্ছে কি দেবেন? যেটা লিখছি স্যার গিগ অ্যাবাউটটা। তো কালারগুলো তো কালারলেস করে দেবেন নাকি? মনে যে আলাদা বেশি হ্যাঁ, কালারলেস করে দেবেন। কালারলেস করে দিয়ে এইখানে দেখবেন এই যে এখানে একটু প্রিমিয়াম সাজেস্ট, এখানে কোনো একটা কিছু লট অফ, এটা হচ্ছে আমার প্লাগইন থেকে আসছে, এই যে এখানে প্লাগইন থেকে আসছে। তো যাই হোক, তো এইখানে দেখেন এই যেখানে বোল্ডের বিষয় আছে না, আপনি চাইলে এটা ধরে এখান থেকে বোল্ড করে দেবেন। ঠিক আছে, দেখেন এটা মোটা হয়ে গেছে। যা কাজ করবো এখানে আপনি চাইলে আবার এই কয়টা ধরলেন, এই যে এই কয়টা ধরলেন, এই কয়টা ধরে এই যে এখান থেকে বুলেট করে দিতে পারলেন, অথবা এরকম করে দিলেন। আপনি যা ডিজাইন করবেন এখানে করে নিতে পারেন, অথবা ওয়ার্ডে যে ডিজাইন করে নিছেন না, ওয়ার্ডে ডিজাইন করে নিয়ে এখানে পেস্ট করে দিলেও হয়ে যাবে, ওই ডিজাইনটা এখানে সাবমিট হয়ে যাবে। মানে এখানে অর্ডার কাজ করা যাবে স্যার, হুম, মানে ডেসক্রিপশনে তো বুঝতে পারছি তো নাকি? এগুলো মোটা চিকন করা, তারপরে যে হাইলাইট করা, হাইলাইটও করা যায়। এই যে ধরেন যে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এইটাকে হাইলাইট করবে, যে টর্চ লাইট আছে না, দেখেন ওটা হাইলাইট হয়ে যাবে, দেখছেন? হাইলাইট নিচে একটু দাগ হয়েছে না, যাতে এটা ক্লায়েন্টের চোখত পড়ে। তারপরে ধরেন কি লাক্সারি মডার্ন মিনিমালিস্টিক বিজনেস কার্ড, আমি শুধু মিনিমালিস্টিক বিজনেস কার্ডে হাইলাইট করবো, যে হাইলাইট করলাম, এটুকু হাইলাইট হয়েছে। মানে যে ওয়ার্ডে যেরকম আমরা হাইলাইট করতে পারি, এইখানেও কিছু জিনিস আমরা হাইলাইট করতে পারি। তারপরে যে বিজনেস কার্ড সাইজ, এইখানে আমি দিলাম ধরেন যে বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড সাইজ এতগুলো না, এত এইটুকুকে আমি হাইলাইট করে দিলাম, যে এতগুলো না এত সাইজ, এটা যাতে চোখে পড়ে আর কি। ঠিক আছে, তো আপনি কি হাইলাইট করবেন কি করবেন না আপনার উপর ডিপেন্ড করে। এই গিকটা কি আপনি রেডি করছেন? না, এটা আমি কপি করে নিয়ে আসলাম। কপি পেস্ট হচ্ছে। এটা তো আমি সাবমিট করে আবার ডিলিট করব। আপনাদের শেখানোর পারপাসে আমি দেখাচ্ছি কিভাবে আপনি গিগ রেডি করবেন, কিভাবে মোটা করবেন, চিকন করবেন, কিভাবে বুলেট করবেন, এই বিষয়গুলো আপনাদের লাগবে। এখন এই যে নিচে যখন আমরা যাব, এই যে এফএকিউ আসছে, এইখানে আপনি অ্যাড কোশ্চেনে ক্লিক দিতে পারেন। অ্যাড এফএকিউ ক্লিক দিয়ে এখানে লিখে দেন, প্রশ্ন লেখেন, W is hot, I need to provide you for BUSINE business card। মানে ক্লায়েন্টকে, এটা ক্লায়েন্টই চিন্তা করবে পড়বে, হট আই নিড, আমার কি প্রয়োজন, টু প্রোভাইড ইউ, তোমাকে দেওয়ার জন্য, ফর বিজনেস কার্ড করার জন্য, বা ফর ডিজাইনিং বিজনেস কার্ড দেই, বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাকে কি প্রোভাইড করতে হবে, এখানে লিখে দেন যে ইউ হ্যাভ টু provide logo, person name, WBSIT website, phone number, email, AWDRESS, LOCATIN location, or to PESIGN design this। এই জিনিসটা নিজের মতো করে লিখবেন। এখন যদি আমি এখানে অ্যাডে ক্লিক দিই, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা কোশ্চেন অ্যাড হলো। আপনি যদি আরও অ্যাড করতে চান, এই যে অ্যাড এফএকিউ, বুঝতে পারছি? এখন এই জিনিসগুলো আপনারা পড়বেন, আরও গিকগুলোর এগুলো পড়বেন। এখানে অনেকগুলো দিছে, এতগুলো দেওয়ার দরকার নাই, আপনি বড় তো 2-3টা অ্যাড করবেন, কোশ্চেনের সাথে অ্যানসার দিয়ে কোশ্চেনও দিতে হবে। সমস্যা নেই, এগুলো হুবহু কপি করবেন না, তাহলে প্রশ্নটা এক হইতে পারে, প্রশ্নটা এক হতে পারে, বাট আপনি প্রশ্নটা একটু চেঞ্জ করে দেন, নিজের মতো করে লিখে দেন। ঠিক আছে, এটা যে দিতেই হবে বিষয়টা এমন না, আপনি এই কথাগুলো ক্লায়েন্টের সাথে সেটিংও করে নিতে পারেন। ঠিক আছে, সো এই এফএকিউ দেওয়াটা বাধ্যতামূলক না,
বাট বাধ্যতামূলক হচ্ছে এই জব ডিসক্রিপশনটা দেওয়া, মানে গিগ অ্যাবাউটটা দেওয়া। বুঝতে পারছি? তো যেহেতু অপশন আছে, অপশনটা আমি আপনাদের শেখালাম। অপশনটা কি শেখালাম, তো আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। এখন আবার কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওটাও কি তোমার ইচ্ছে? ওটাও একই অবস্থা স্যার, এখানে তো এখন এখানে কি বলছে, রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টের জায়গায় আমার এইখানে কিছু জিনিস আছে, ইফ আই ডু নট অর্ডিনারি বিজনেস অর ইন্ডাস্ট্রি। এখানে 5 এর কিছু কোশ্চেন দিছে, দ্যাটস অপশনাল কোশ্চেন উইল বি অ্যাডেড টু ইয়োর বায়ার। এখানে বায়ারের জন্য অপশনাল কোশ্চেন, রিকোয়ারমেন্ট অ্যাড get all the information you need to buyer to get started। এখানে বলেছে কাজটা শুরু করার জন্য আপনার হচ্ছে ক্লায়েন্টের থেকে কি কি প্রয়োজন, কি কি তথ্য প্রয়োজন। এর আগে তো আমার কি কি এলিমেন্ট দরকার সেটা নিছি, তাই না? এখন এখানে লিখে দেন কাইন্ডলি ব্রিফ, brief about about your business। ব্রিফ মানে বর্ণনা করতে হবে, about your business oblique brand type brand type brand color brand color মানে ও কোন কালারে করতে চাচ্ছে। এটা রাইট ক্লিক দিয়ে যে BRIF ব্রিফ লিখে দিলাম, COLOR হবে কালার। also share your concept, design concept, concept design concept to work to work properly। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখলাম, অবশ্যই আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে আমাকে একটু বলবেন, তারপরে আপনার বিজনেস সম্পর্কে বলবেন। তাহলে আমার ধরেন ওর হচ্ছে একটা সেলুনের ব্যবসা। এখন সেলুনের ব্যবসায় কাশি থাকবে, খুঁড় থাকবে, এটাই স্বাভাবিক। এখন কি আমি ওখানে গাড়ির হ্যান্ডেল দিয়ে বানাবো? তা আমি যদি ওর ব্যবসা না জানি, তাহলে কি আমি ওখানে কাশি লাগবে বা খুঁড় লাগবে, এই জিনিসটা তো বুঝতে হবে আমার। এই জন্য ডিজাইনটা জানতে হবে। না, এগুলো হচ্ছে আইকন নেবেন আপনি, এগুলো তো ডিজাইন করবেন আপনি। লোগো যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনি আইকন নিয়ে করবেন, আর যদি আপনি বিজনেস কার্ড ইয়ে করেন সেই ক্ষেত্রে আপনার বিজনেস কার্ডের জন্য তো শাটার স্টকের ছবির দরকার নাই। শাটার স্টকের ছবি আমার দরকার শুধুমাত্র ফ্লায়ার ডিজাইনের জন্য। তখন আপনার শাটার স্টকে যাবেন। আমি বারবার বলতেছি বিজনেস কার্ডের জন্য তো আমার কাশি কুচির দরকার নাই। বিজনেস কার্ডের যদি আপনার লোগো অর্ডার করে সেই ক্ষেত্রে কাশি কুচির দরকার হলে আপনি আইকন নেবেন, সেটা ভিন্ন জিনিস। তাহলে এখানে ব্র্যান্ড সম্পর্কে যাতে আমাকে ধারণা দেয়, তার বিজনেস সম্পর্কে যাতে ধারণা দেয়, তার কালার সম্পর্কে যাতে ধারণা দেয়, এবং সে আসলে কি চাচ্ছে। ডিজাইন তো তার কনসেপ্ট আছে একটা, যে আমি এইখানে এটা চাচ্ছি, এইখানে এটা চাচ্ছি, যে আমার এই পাতা তো লোগো থাকবে, ওই পাতা তো লোগো থাকবে, তার একটা মত থাকতে পারে না। ও যাতে আমাকে এটা বলে, সেই জন্য এটা আমি কি করে দেবো, অ্যাড করে দেবো। অ্যাড করে দিছি, অ্যাড করে দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা কোথায় দিচ্ছি, রিকোয়ারমেন্টে। মানে আমার কি রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের থেকে কাজ শুরু করার জন্য, এই যে কি কি নিব সেটা তো এর আগে কোশ্চেনেও অ্যাড করছি। ওইখানে অ্যাড না করলে এইখানে আপনি সেটা লিখে দিতে পারেন, যে আমার নাম দরকার, ওয়েবসাইট দরকার, এটা দরকার, সেটা দরকার, এখানে দিয়ে দিতে পারেন। গেট স্টার্টেড, সেভ অ্যান্ড কন্টিনিউ। কয় ধাপ গেল আমার? এখন আসতেছে হচ্ছে গ্যালারি, মানে গিগের ছবি। এইখানে একটা সাজেস্ট করেছে, এটা একটু পড়ে দিই আপনাদের, পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। আগে ভিডিওটা একটু দেখি। It only takes a few seconds to make a first impression. And as we all know, first impressions count. That's also true for your gig image. The more professional it looks, the better the impression you make.
Ultimately, that means you'll be able to attract and convert more buyers. With our guidelines, creating a better looking gig image is easier than ever. Whether it's how to use a variety of your best samples, or making sure your gig image isn't overwhelmed by too much text. Follow the new gig image guidelines and make a great first impression every time. সুন্দর করে ইনস্ট্রাকশন দিছে এখানে। এখানে বলছে আমরা পাত্রী দেখতে গেলে কি করি, আগে দর্শনদারি করি না, তারপরে তার গুণ বিচারি। সো আপনার ছবিটা যদি আই ক্যাচিং হয়, এটা আপনার গিগের সেলটা বেশি হবে, প্রথমে সেটা বলছে। এরপরে বলছে আমরা যে ছবিগুলো দিব, অনেকগুলোতে রাশেদ সাহেব দাঁড়ায় থাকেন, অনেকগুলোতে দেখব যে এত বেশি লেখালেখি করছে যে দেখতে বিচ্ছিরি লাগে। দেখতে কি লাগে? বিচ্ছিরি লাগে। আমি একটু দেখাই। ক্লিপিং পাপ থেকে সার্চ দিই। দেখেন এখানে লিখে রাখছে না, ছবির থেকে লেখা বেশি কিনা। তো অনেক জায়গা এত ঘিঞ্জি করে লেখে যে দেখতে খারাপ লাগে। তো আমি একটু দেখি, আরও কয়েকটা দেখি। আপনাদের এটা ক্লিপিং পাত এটা দেখাচ্ছে তো। এটা কিন্তু ছবিটা ভালো আসছে। দেখেন এখানে কিন্তু লেখছে, বাট এ কিন্তু ফোকাস করছে এই ছবিটা। তাহলে আপনি যদি লেখেনও, ইজি বিজি করে লেখা যাবে না, বা ওভার ক্রাউডেড করে লেখা যাবে না, বা বেশি লেখা যাবে না, কম লিখতে হবে। আর ছবিটা যাতে আই ক্যাচিং হয় এইটা আপনাকে ফোকাস করতে হবে। বুঝতে পারছি? এই যে আফটার বিফোর আমরা শিখছিলাম, এগুলো শিখছিলাম, দেখছেন কোনটা কামে লাগে? ক্লিপিং পাত শেখাইছিলাম আপনাদের, ওই যে আফটার বিফোর করছেন, কোন জায়গায় কাজে লাগবে দেখছেন? তাহলে আমরা ওভার ক্রাউডেড করে লিখবো না, ঠিক আছে? এরপরে এই যে দেখেন এই যে পেছনে এরকম দিচ্ছে যাতে পিএনজি থেকে বোঝা যায় যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড নাই। তারপরে দেখেন এমন খালি বেশি লিখছে, ওভারটা লিখছে বেশি, এটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে। আবার দেখেন এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য দেখাইছে, বাট এত কিছু লেখা যাবে না। এই যে দেখেন এখানে প্রোডাক্টের থেকে লেখাই বেশি, আর এরকম করা যাবে না, মানে লেখাটা একটু কমাতে হবে, প্রোডাক্টটা বাড়াতে হবে। দেখি এই দেখেন এগুলোর কাজ করছে, এগুলোর কাজ করছে চেয়ার, তারপরে এই যে কি কয় প্রেশার কুকার, এগুলো রিমুভ করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। দেখছেন এগুলো কাজ কি খুব কঠিন কাজ? এগুলো কিন্তু আপনারা পাবেন। কয় টাকা করে নিছে দেখছেন? $5 করে নিছে। $5 করে নিছে। সেল হয়েছে কতবার? 32 বার অলরেডি সেল হয়েছে। তার মানে আপনি কম টাকা দিয়ে বেশি সেল করতে পারবেন। একটা ছবি $5, একটা ছবি $5। এই যে একটা ছবি, ও রে বাপ রে বাপ, এটা $5 দিয়ে এডিট করে দিছে। বুঝতে পারছি? একটা ছবি $5। বাংলাদেশি টাকায় 580 600 টাকা, 120 করে ডলার, 600 টাকা। একটা ছবি এডিট করলে 600 টাকা। বাংলাদেশে কখনো পাবেন? এই জন্য ফ্রিল্যান্সিং এর চাহিদাটা এত বেশি, যদি আপনি করতে পারেন। প্রিন্ট করে বের করে দিলে এটা খালি এডিট করে দেবেন, তাই আপনাকে দিচ্ছে 600 টাকা। তাহলে আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন? কি করে মানে ওয়েবসাইটে কোথাও দেবে? ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমার পিএনজি ছবি আমি দিব, তা আমি কাম জানি না, আমি কিন্তু আপনার থেকে কাম করে নেবো না? নাকি ওই নর্মাল একখান সেলফি তুলছি ওটা আপলোড করে দেবো? বুঝি নাই কি? হ্যাঁ, ওদের কাছে টাইম ইজ মানি। ওদের সাথে যে আপনি কথা বলবেন, ওর সাথে যে আপনি টাইম স্পেন্ড করতেছেন, এই জন্য টাকা দেয়। শোনেন, বিদেশি আর বাংলাদেশে আমরা হচ্ছে মানবতাবোধটা বেশি দেখাই, আন্তরিকতাটা বেশি দেখায়। বিদেশে 18 বছর হয়েছে সোলপলক বাইর করে দেয়। বাইর করে দেওয়ার অ্যাডভান্টেজ আছে, ওই সোল নিজের পায়ে দাঁড়ানো শিখবে। হ্যাঁ, আপনি তো ওটা পাবেনই,
ওটা তো পাবেনই। আপনি একটা কঠোর ডিসিশনের মাধ্যমে পাচ্ছেন, মানে একজনকে প্রতিষ্ঠিত করতেছেন, সে যদি ঠিক মনুষ্যত্ববোধ থাকে তাহলে সে ঠিকই ব্যাক করবে। কিন্তু ওরা ফোকাস করে আপনাকে স্টেবলিশ করার জন্য, মানে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, বুঝছেন? বাংলাদেশে মানুষ তো আত্মীয় স্বজন হলে অনেক সাপোর্ট দেয়, বিদেশে কোনো সাপোর্ট পাবেন না, মানুষ মরে যাচ্ছে যদি দেখেও না। আচ্ছা, সো এই জিনিসগুলো কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে পরপর করতেছে, আমরা ছবিতে ছিলাম, তাই না? তো ছবির বিষয়গুলো তো বুঝতে পারছি। এখন যদি আমরা এইগুলো জিনিসগুলো পড়ি, এই যে অপশনগুলো পড়ি, এই অপশনগুলো আপনারা চাইলে পড়তে পারেন। ফোকাস অন মেইন অবজেক্ট, মেইন অবজেক্টটা ফোকাস করে আপনাকে ছবিটা বানাতে হবে বা ছবিটা দিতে হবে। এই পয়েন্টগুলো যদি পড়েন, এই পয়েন্টগুলো আপনারা যখন গিগ তৈরি করবেন তখন পড়ে নিন, আমি অলরেডি বলে দিছি। এখন এটাতে ক্রসে ক্লিক দিলাম, গ্যালারিতে আছে, তাই না? আপনি চাইলে ইমেজ দিতে পারেন, আপনি চাইলে ভিডিও দিতে পারেন, আপনি চাইলে পিডিএফ দিতে পারেন। বুঝতে পারছি? না, যে কোনো একটা, হয় ছবি দেবেন, নাহলে ভিডিও দেবেন, না হলে পিডিএফ দেবেন। তো ছবি আমরা তো ভিডিও করতে পারি না, কিন্তু ভিডিওতে কনভার্ট হয় বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, ভিডিও মোশনে মানুষ বেশি কনভার্ট হয়। আপনার প্রথমেই একটা গিগ ওপেন করছেন, গিগ ওপেন কইরা একজন দেখতেছি যে ভিডিও দিছে, ওখানে সুন্দর করে ব্রিফ করছে যে আমি কি করি, সেটা মানুষ বেশি দেখবে না। আপনি ছবি দেখতেছেন, ছবিটা বেশি দেখবে মানুষ। আপনার কথা, আপনার এক্সপ্রেশন, আপনি যা ব্রিফ করছেন, এটাতে বেশি কনভার্ট হয়। এবং আমার গিগে আমি ভিডিও দিই, বিকজ আই এম এ ভিডিও এডিটর অলসো। বুঝতে পারছি? আপনাকে জাস্ট জিনিসটা বললাম, আপনাকে পারতেই হবে বিষয়টা এমন না। শুধু ভয়েসও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ধরেন যে ভিডিও বানাইছেন, প্রোডাক্টের ছবিগুলো দিচ্ছেন, ভিডিও এদিকে ব্রিফ করতেছে, হইতে পারে। আমি ইনডাইরেক্টলি বুঝাইলাম যে আপনি যদি ভিডিও দেন আপনি বেশি বায়ার পাবেন, বুঝাইতে পারছি? কিন্তু আমরা তো ভিডিও বানাতে পারি না, সেই তো আমরা কি দিব? ছবি দিব। তাহলে ছবি দিই, ঠিক আছে? ভিডিওর কথা ভুলে যান, যা বলছি ভুলে যান। হ্যাঁ, এগুলো না, এটা এডিট করা যাবে না। হ্যাঁ, আপনি নতুন গিগ বানান, আপনার গিগ বানাতে নিষেধ করছে? নতুন গিগ বানান। হ্যাঁ, সর্বোচ্চ প্রাইমারি অবস্থায় 60টা, যখন লেভেল 1-এ যাবেন তখন 10টা, লেভেল 2-তে গেলেই 50টা। আচ্ছা, তাহলে আমরা ছবি দিব, তাই না? আমরা ছবি দিব, ছবি দিয়ে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে 1 থেকে 2 মিনিট ব্রিফ করব না, কত? 1 মিনিট ম্যাক্সিমাম। 1 মিনিট ওই ছবির উপরে জাস্ট ভয়েস দিলেও হচ্ছে, কিন্তু আপনি যদি সামনে এসে ব্রিফ করেন আরো বেটার। বাহ, খুব সুন্দর। ভিডিও স্টুডিও চালু করেন, এরকম একটা কিছু দেখা যাবে স্যার। হ্যাঁ, এরকম একটা কিছু দেখা যাবে, একটু দেখা আপনি দেখতে যাচ্ছেন? ওই স্যার উপরে, যে এটা স্যার উপরে এই যে দেখেন, আমার এখন লাগবে না। এই গিগে দেখেন, এই গিগে আমি ভিডিও দিচ্ছি, দেখেন। Are you looking for professional image editing services that can take your photos to the next level? Look no further. This is Image Editing Studio. We provide top-notch image editing services, including clipping path, image masking, color correction, remove watermark, natural shadow and reflection shadow, object remove, photo restoration, ghost mannequin service, and so on. With over 1,000 clients that can testify to my 100% customer satisfaction, you also stand a chance of getting your money's worth. All you need to do is send your image and desired specifications. So, what are you waiting for? Contact us today. যদি পারো তো করবা, আমি জাস্ট তোমাদের সর্বোচ্চ সাজেস্ট করলাম। এখন তোমরা এই ভিডিও বানান লাগবি, তাছাড়া গিগ হবে না, বিষয়টা এমন না। 5-10টা ছবি ডাউনলোড করে ক্যাপকাট আছে না, ক্যাপকাট টক টক করো না সবাই, বা টক টক দেখি না, টকটকে বানায় ফেলবা। কিন্তু টকটকে এটার কিন্তু ভিডিওর কিন্তু আবার সাইজ আছে ভাই। সো
সো তোমরা ভিডিও বানাইতে যা সবাই আটকে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ এখানে সাইজে যা আটকে যাবা, এটা সাইজে যা আটকে যাবা। সো ভিডিওর কিন্তু একটা রেজুলেশন আছে, রেজুলেশন মেনটেন করে কাজ করতে হবে। এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি ভিডিও শুনছি স্যারের কাছে, এখন বানাই মানে এটা দেই, এখানে আপলোডই হবে না, বুঝাতে পারছি? কিন্তু আমি আপনাদের সাজেস্ট করলাম যে ভিডিও যদি কারো কাছ থেকে বানায় নিতে পারেন এটা বেটার। তো এখন বিষয়টা হচ্ছে আমরা ভিডিও তো দেখলাম, আমরা কি দিব? ছবি দিব। কিন্তু ছবি দেওয়ার আগে একটা কাজ আছে যেটাকে বলা হয় ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনটা সো মাচ ইম্পর্টেন্ট। ইমেজ অপটিমাইজেশনটা এখন আমি দেখাবো। তো ইমেজ আমি যে তিনটা নিছি, এই তিনটা কন্ট্রোল সিতে কপি, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট, কই গেল? এই তিনটা আসছে। এখন এই তিনটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। কি করতে হবে? সবচেয়ে বেশি মাথায় রাখেন যে জিনিসটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা কন্টেন্ট অপটিমাইজ করছি, ইমেজ অপটিমাইজ না করলেও আপনার গিগ র্যাঙ্কিং পাবেন। এইরকম আমরা এই যে গিগটা লিখছি না, গিগের টাইটেলটা পুরোটা কপি করব। কি করব? টাইটেলটা পুরোটা কপি করছি, এই তিনটে একবারে ধরবো। অবশ্যই ছবিগুলো কিন্তু জেপিজি ফরম্যাট হতে হবে, পিএনজি না। কোন ফরম্যাট? তিনটে একবারে ধরে রাইট ক্লিক, রিনেম, পাইছি? রিনেম দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার, তিনটাতেই কিন্তু বসে গেছে। যে টাইটেল সেই টাইটেল কিন্তু তিনটাতেই বসে গেছে, কিন্তু শেষে 1 2 3 আছে, ওটা সমস্যা না। আমার টাইটেল বসছে কিনা, টাইটেল বসছে কিনা। এরপরে একটা ধরবো, ধরে রাইট ক্লিক দিয়ে যাব প্রপার্টিসেতে। কোথায়? প্রপার্টিস। অবশ্যই ছবিটা কি হতে হবে? জেপিজি। পিএনজি হলে প্রপার্টিসে ঝামেলা হবে, অবশ্যই জেপিজি নিব। এখন যাব ডিটেলসে। কোথায়? ডিটেলসে যাওয়ার পর এই যে টাইটেল আছে, টাইটেল আপনার গিগ টাইটেলটা ঢুকায় দেন। টাইটেলে কি? গিগ টাইটেল। সাবজেক্ট, সাবজেক্টেও ঢুকায় দেন টাইটেল। ঠিক আছে? দুইটারে টাইটেল। এরপরে আছে হচ্ছে রেটিং। রেটিং 105-এ ক্লিক দেবেন। রেটিং কোনো সমস্যা না, বাট আপনি এটা 5 দিলে মনে করবে যে এটা আপনিই করছেন, আপনি এটাকে রেটিং দিচ্ছেন। আমার কাজ আমি 100% করছি। এরপরে এই যে ট্যাগ, এই ট্যাগ জিনিসটা আপনার যে 5টা কিওয়ার্ড ঢুকাইছেন, ওই 5টা কিওয়ার্ড এখানে দিতে হবে। তাহলে ধরেন হতে পারে মিনিমালিস্টিক বিজনেস কার্ড, কপি করলাম। আচ্ছা যাই হোক, আমি আমার কিওয়ার্ডগুলো ঢুকাবো, দরকার হলে এখানে ট্যাগ আপনি আরো বেশি ঢুকাতে পারেন, সমস্যা নাই। মিনিমালিস্টিক বিজনেস কার্ড কি ওই 5টাও দিবে, এই 5টাও দিবা, কোনো সমস্যা আছে? 10টা দাও, নাহলে 20টা দাও, কোনো সমস্যা নাই। তারপরে এখানে শুধু কন্ট্রোল ভি দিয়ে আবার মিনিমালিস্টিক থুয়ে এই বিজনেসটা বাদ দাও। মিনিমালিস্টিক কার্ড দিছিলাম, তোমার শর্ত মিলছে? এরপরে কি? এরপরে শুধু বিজনেস কার্ড। এখানে কিন্তু একটা করে অ্যাপোস্ট্রফি কমা হচ্ছে, কন্ট্রোল ভি, আবার অ্যাপোস্ট্রফি কমা বসে যাচ্ছে। আবার আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে আর কি কি দিছিলাম জানি, ভুলে গেছি। এই যে লাক্সারি, লাক্সারি কপি করি, ওটি কার্ড লিখে দেব, কন্ট্রোল ভি, তারপর কার্ড লিখি, CARD লিখছি। তাহলে এখানে আপনি 5টা দেবেন না 10টা দেবেন না 20টা দেবেন, আপনার ইচ্ছা। বাট আমি বলবো অতিরিক্ত দেওয়ার দরকার নাই। ওখানে যে 5টা মানে আপনার ট্যাগ যে 5টা দিচ্ছেন, আর আপনি যে 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন বা 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, সেইটা টোটাল 8টা হোক, 5টা হোক, 4টে হোক, এই কয়টা ঢুকাই দেবেন। এখন এই কয়টা ঢুকে দিয়ে এই কয়টা আবার কপি করবেন, কন্ট্রোল A কন্ট্রোল C, কপি করছি, এটাকে ইন্টার দেন। ঢুকছে না? কমেন্টও তো মেরে দেন, ঢুকাইছি। এরপরে অর্থাৎ এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে আপনি যেটা করবেন, আপনার হচ্ছে এই যে ফাইবারের একটা ইয়ে খুলে নেবেন, নিয়ে আপনার এইখানে প্রোফাইলে যাবেন। কোথায় যাবেন?
প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এই যে আপনার ইউজার নেমটা, যেটা ইউজার নেমের নিচে @, ছিল না, এইটা দেবেন। অর্থাৎ মানে কি লেখক, তার মানে আমি এটা ইউনিক করতেছি ইমেজটাকে যে এই গিগের এইটা, আর এইটা দিয়ে আমার কিন্তু ইউজার নেম করা, তাই কি না? তাহলে এটা ফাইবার থেকে একটা লিঙ্ক পাবে বা ফাইবার এটার অথরিটি পাবে, বুঝতে পারছি? তো আপনি এটাকে কপি করেন, অথবা আপনি এই যে এইখানে পুরো লিঙ্কটা কপি করেন, ফাইবার থেকে .com, এই যে 24 পর্যন্ত, হটের আগ পর্যন্ত কপি করে আপনি এইখানে অর্থাৎ এইখানে পুরোটা দিতে পারেন, অথবা শুধুমাত্র এই ডিজাইন এইটা দিতে পারেন, ডিজাইন 24, মানে আপনার ইউজার নেম যেটা দিছিলেন আর কি, বুঝতে পারছি? অর্থাৎ এটা ক্লিয়ার। এরপরে ডেট টেকেন, আপনি যেদিন সাবমিট করবেন আজকের ডেট, এখানে আজকের ডেট বসছে, এটা 2013 সাল, দেখছেন 13 সালে এই গিগ পোস্ট হয়েছে, তার মানে এটা যদি আপনি দেন ফাইবার আপনাকে অটোমেটিক কিক মারবে, তার মানে আপনি যে ইমেজটা ক্রিয়েট করছেন সেটার ডেট আপনাকে ঠিকঠাক করে দিতে হবে। এখানে যাই, 13-তে যাই, 19-এ যাই, 2020 থেকে এত, এটা কত 24 সাল না 23? 24 কি মাস? মার্চ মাস, কয় তারিখ? 23 তারিখ দিলাম, টাইম বসাইছি। এখন ডাটা এটার দরকার নাই, এটা ওই ডেটই থাকলো। কপিরাইটের জায়গা তো আপনি এই লিঙ্কটা পুরো ফাইবারের পুরো লিঙ্কটা দিয়ে দেবেন, কপিরাইটের জায়গায় ফাইবারের পুরো লিঙ্ক, বুঝতে পারছি? আর অর্থারের জায়গায় ফাইবারের ইউজার, ফাইবারের প্রোফাইল লিঙ্ক মানে কপিরাইট মানে যে এটার স্বত্বাধিকারী, ওখানে আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিব। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি যত প্রকার ইউনিক করা যায় সবগুলো করতেছি। এটার চাইলে আপনারা একটা ছবি নিতে পারেন। আবার নিচে যাই, আর কিছু আছে, আর দরকার নেই, এনাফ। হ্যাঁ ভিডিও হচ্ছে, আমি কি এডিট করছি আপনারা চাইলে একটা ছবি তুলে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা আগে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? অ্যাপ্লাই, সরাসরি ওকে করবো না, আগে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে এটা ওর মধ্যে বসে গেছে অলরেডি, এরপর ওকে করবো। তার মানে একটা ছবিতে বসছে, আবার আর একটা নেন, আর একটা নিয়ে খালি রিনেমটাই সবগুলো ধরে করছি, কিন্তু প্রপার্টিসে গিয়ে কি করতেছি, ডিটেলসে গিয়ে আলাদা আলাদা করে করতেছি। এটা তো করার লাগবে, এটা আমি দেখাচ্ছি না, বাট আপনাদের করতে হবে, মাস্ট তিনটাই করতে হবে, তাই করতে হবে, সেম কাজ করবেন। আপনি এটার প্রপার্টিসে গিয়ে এটা ওপেন করে রাখেন, এটা ওপেন করে রেখে এটার প্রপার্টিসে যা ওটা বসান। দেখেন এটা কিন্তু বসে নাই, দেখছেন এটা বসে নাই, আবার বসাতে হবে, যদি না বসে আবার বসায় দেবেন, ঠিক আছে? মানে আপনারা যেটা ক্রিয়েট করবেন সেটার কিন্তু বসবে, আর যদি না বসে সেই ক্ষেত্রে রাইট ক্লিক দিয়ে প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে রিমুভ করা যায় নাকি, যে রিমুভ প্রপার্টি অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন আছে না, এটাকে রিমুভ করে নেবেন। এগুলো হচ্ছে রিমুভ, সিলেক্ট অল আছে, রিমুভ এই যে সিলেক্ট অল করে রিমুভ করে নেবেন। এখানে রিমুভ করে নিলে সবগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি আপনার মতো করে বসান। আবার যেহেতু আমি এটা কপি করছি, তো আমার এখানে অনেক কিছু থাকবে, সেগুলো রিমুভ করার লাগবে। আপনাদের তো রিমুভ করার দরকার নেই, আপনারা তো নিজেরাই ক্রিয়েট করছেন, তাই না? সেগুলো ফাঁকা থাকবে, এগুলোতে আপনি বসায় নেবেন। বুঝছি না বুঝি নাই? আমি ডাউনলোড করলাম দেখে আমি রিমুভ করার কথা বললাম, আছে যে ওগুলো সবগুলা, এই জন্য আমি রিমুভ করে আবার বসালাম। আর আপনারা তো নতুন করে বানাইছেন সব কিছু, এই জন্য রিমুভ করার দরকার নেই, আপনি সব কিছু আপনার ডিটেলস বসায় দেবেন। তো এখন আসা যাক এইখানে, এই যে এখানে ছবি আছে, ব্রাউজ, এখানে ক্লিক দিব, ডেস্কটপে ক্লিক দিব, ধরেন আমি এটা আগে দিব, ওকে হয়েছে, একটা টিক চিহ্ন বসে গেছে। আবার এইটাতে এটা দিলাম, এটাতে ক্লিক, আমার তিনটা তো 3 স্টাইল। এই দেখেন এটার হচ্ছে নাই, রেজুলেশন ঠিক নাই, 712x400 এত মিনিমাম হল লাগবে, এটা মিনিমাম হাইট ওয়েট দেওয়া আছে। তাহলে আমার একটা কৃষক নিল না, আমার একটা রেজুলেশন ঠিক নাই না। আমি এখানে বলছি 712x430, এটার মিনিমাম, এখানে মিনিমাম রেজুলেশন এখানে দেওয়া আছে, দেখেন মিনিমাম। আপনি এটার বেশি করতে হবে, তা ওইটা যেটা নিচ্ছে ওটার রেজুলেশনটা কম,
তা আমি দুইটাই দিলাম, ঠিক আছে। দিয়ে এখন এই যে এখানে আই ডিক্লেয়ার, আমি ডিক্লেয়ার করতেছি যা দিছি সব সত্যি দিছি, সত্য বই মিথ্যা দেই নাই, যদি মিথ্যা দেয় আমাকে কিক দিয়ে। বুঝছি তো, মানে আমি ফাইবারে বলতেছি যা দিছি সব আমার, ছবিও আমার, সবই আমার, প্রোডাক্ট আমার, সবই আমার। যদি কোনো কিছু মিথ্যা পান, কপি পান, আপনি আমাকে কিক দেবেন। বুঝতে পারছি? আর আপনি যদি কপি করার পর ডিক্লারেশন দেন, কিন্তু কিক কিন্তু ঠিকঠাক খাবেন। কোথায়? না, এগুলো লাগবে না। এখন আমি কি করব? সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এইখানে একটা জিনিস চাবে, এখানে বলতেছে যে আপনি কি আমেরিকার লোক না আমেরিকার বাহিরের লোক। আমেরিকার লোক পদে পদে ট্যাক্স দেওয়ার লাগে, ঠিক আছে। যদি এখানে ইয়েস দেন, আর ইউ ইউএস পারসন, ইয়েস দিলে আপনার কবি যে এখন ট্যাক্সের ফাইল ফিল আপ কর, তো আমি তো আমেরিকার লোক না, এই জন্য কি দেবো? নো। এটা মাথায় রাখবেন। আর ইউ ইউএস পারসন, নো দিয়ে সেভ ক্লোজ। এখন আমার এই যে ভেরিফাই ক্লিক দিব, পার্সন অ্যান্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই আউটসাইড দ্য অ্যাজ এ প্রাইমারি জব, এটা তো আগে ছিল না। আউটসাইড মাই প্রাইমারি জব অর অ্যাজ এ প্রাইমারি জব অর প্রাইমারি জব, এটা দিবেন। মানে ফাইবারের আউটসাইডে আমি করব না। নো, আই এম এ ইন্ডিভিজুয়াল। আপনি কি ইন্ডিভিজুয়াল কাজ করেন নাকি টিম নিয়ে কাজ করেন, এই ধরনের কিছু বিজনেস পারপাসে করেন, এগুলো জাস্ট চাইলে এটা দিয়ে দেবেন। এইটা আগে ছিল না, এখন অ্যাড হইছে। পোস্টাল কোডে তো খুব ঝামেলা করে স্যার। আমাদের পোস্টাল কোড কি দিব? পোস্টাল কোডে তো ঝামেলা। জিপ কোড, পোস্টাল কোড ঝামেলা করবে না। স্যার আইডি কার্ড ওটা দেব না? এটা সব আইডি কার্ড অনুসারে দেবেন। ওদের তো 5টা দেওয়া লাগে স্যার। এটা আইডি কার্ড অনুসারে দেবেন। এই যে কান্ট্রি দেবেন কি বাংলাদেশ, অ্যাড্রেস তো আপনার ভোটার আইডির যে অ্যাড্রেস সেটা, সিটি যে ভোটার আইডি আছে সেটা মারিয়ে দেই, যা আছে কপালে। পোস্টাল কোড লাগে। এগুলো কিন্তু আমি ডামি অ্যাকাউন্ট হিসেবে বসাচ্ছি, আপনাদের কিন্তু এগুলো ঠিকঠাক বসাতে হবে। পোস্টাল কোড 6500, নওগাঁটাই তো। এরে সিটি আবার ঢাকা হয়ে কেমনে? আচ্ছা, দেওয়ার পরে নেক্সট, নো থ্যাঙ্কস। এই যে দেখেন আপনার এই কোড একটা, এই নাম্বারটা কারা ছিল জানি, এটাতে একটা কোড যাবে। আচ্ছা, কোড যাক বা সেন্ড লিঙ্ক দরকার নাই, আমরা এখানে কেটে দিব। কেটে দিয়ে পাবলিশ গিয়ে সেন্ড লিঙ্ক এটা স্ক্যান করেন তো। কেমনে সেভ করব? পারবো তো। এই প্রবলেমটা আগে ছিল না, এখন কেন জানি আবার অ্যাড করছে। এখন এই সব ট্যাক্সের ব্যাপারগুলো ইয়ে করছে। ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু ট্যাক্স। ও, এটা আপনার আইডি ভেরিফাই করবে। এই দেখেন আমি স্ক্যান করছি, আইডি ভেরিফাইয়ের অপশন আসছে, অর্থাৎ আপনার ভোটার আইডিটা স্ক্যান করবে। অর্থাৎ ওখানে যা যা দিছেন এটা ভোটার আইডি আবার স্ক্যান করে আপনাকে করতে হবে। এই যে গো টু ওয়েবসাইটে গেলেই এটা বলবে যে হচ্ছে আপনার ভোটার আইডি এটা দাও, পিকচারটা দাও। আমি বুঝতে পারছি আমার ভোটার আইডি এটা। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত আপনাদের কাজ। এটা করার পরে আপনারা এই যে এখানে পাবলিশ গিগে ক্লিক দেবেন, পাবলিশ গিগে ক্লিক দিলেই গিগ পাবলিশড হয়ে যাবে, আর কোনো কাম নাই। ভেরিফাই হতে কি সময় লাগে স্যার? না তারপরে ভেরিফাই হইতে ওই লিংকটা কপি ইয়েটা হইতে যেতে একটু সময় লাগবে। স্যার আমরা সবকিছু তথ্য দিলাম, দেওয়ার পরে কি আমাদের মেসেজ আসবে নাকি? না, আপনার তথ্য আপনি যে স্ক্যান করে নেবেন না, এখানে ভেরিফাই গেলে স্ক্যান করবেন না, স্ক্যান করে বাই যে ওই নাম্বারে একটা কোড যাবে, ওই লিংকে ক্লিক দিলেও আপনার মানে হচ্ছে মোবাইলের অ্যাপে যাবে, মোবাইলের অ্যাপ ওপেন হবে। স্যার কোনটা যাবে কোথায়? মোবাইল নাম্বার, এই নাম্বারটা কার, ওই নাম্বারে মেসেজ যাবে, এই নাম্বারে মেসেজ যাবে। ওই মেসেজে ক্লিক দিলে ওই মেসেজে একটা লিংক থাকবে। আমাদের বিভিন্ন ধরনের লিংক আসে না? স্যার ফাইবারে অ্যাপ থাকবে। স্যার সেভ লিংক দিলে আসবে না মেসেজ? এখন লিংক দিই তো আসুক। আচ্ছা, আমার কথা শোনেন আগে, এই চুপ থাকেন। আমি যদি এখানে স্ক্যান করি তাহলে ওটা ফাইবারের অ্যাপে যাবে, অ্যাপ আবার লগ ইন করতে হবে। আর যদি এখানে সেন্ড লিঙ্ক করি আপনার একটা SMS যাবে, SMS-এ একটা লিঙ্ক থাকবে,
ওই লিঙ্কে ক্লিক দিলেও ফাইবার অ্যাপটাই ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি ফাইবার অ্যাপটা লগ ইন করলে ওখানে ভেরিফাই চাপে আপনার ভোটার আইডির ছবি তুলে দেবেন। বুঝাইতে পারছি না পারি নাই? বুঝছি? সমস্যা তো একটা আছে, মানে আমার ফোনে একবার লগইন করা ছিল অন্য একটা অ্যাকাউন্ট, সমস্যা হবে কি? আপনি সব অ্যাপটাই রিমুভ করে দেন, আনইনস্টল করে দেন। ব্রাউজারটাই আনইনস্টল করে দেন। আচ্ছা, তারপরে কি কাজ করবেন? এই যে পাবলিশ গিগ, তাহলে আমার গিগটা পাবলিশ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? এক ভিডিওর মধ্যে সব আমার এখানে কি একটা শেপ নিছি, তাই না? আর একটা নিচে হচ্ছে কি আর্ক নিছি। এখন আমি যদি এটার উপরে লিখতে চাই, এখানে টাইপ অনে পাথ নিব, নিয়ে খালি এখানে ক্লিক দিব, এখানে আমি যা ইচ্ছা লিখতে পারবো এখন। ঠিক আছে? আমি যদি এখন এইখানে ক্লিক দেই, এখানেও আমি লিখতে পারবো। বুঝছি? আর একটা বিষয়, এখন আমি ধরেন যে এখানে একটা ইলিপস নিলাম, বাট আমি অর্ধেকে লিখবো না। এটাকে আমি অর্ধেকে লেখার জন্য এইখানে আমার ইরেজ টুল আছে, ইরেজ টুলের মধ্যে আছে সেজার টুল। কি টুল? সেজার মানে হচ্ছে কেচি। এই টুলটা নিয়ে আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিই বা যে কোনো জায়গায় ক্লিক দিই, আমি অ্যাঙ্কর পয়েন্ট না, ফাঁকা জায়গায় ক্লিক দিই, এখানে ক্লিক দিলাম, ওটা কেটে গেছে। এখানে ক্লিক দিলাম, এটা কিন্তু কেটে গেছে। আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আলাদা হয়ে বাদেও কিন্তু আমি কাটতে পারছি। অর্থাৎ একটা ইয়েকে আমি কি বরাবর কাটতে পারছি, এই যে আউটলাইন বরাবর কাটতে পারছি। ঠিক আছে? এটা কি টুল দিয়ে? সেজার টুল দিয়ে। সেজার টুল দিয়ে কাটলে আবার যদি আমি এখানে টাইপ অনে পাথ নেই, নিয়ে যদি এখানে ক্লিক দেই, এখানে আমি ক্লিক দিলাম, লেখা যাবে। এখন এটা লেখার পরে এখানে একটু কাহিনী আছে, এই কাহিনীগুলো একটু দেখেন। টাইপ অনে পাথ, তাই তো? এখন যখন আমি মুভ টুল ধরবো, কোন টুল? মুভ টুল ধরার পর দেখেন এই পাশে দুইটা ডান্ডি আছে, এখানে একটা ডান্ডি আছে না? এই প্রথমটা হচ্ছে স্টার্টিং, অর্থাৎ লেখাটা স্টার্ট হয়েছে কোথা থেকে, লেখাটা আবার এখান থেকে স্টার্ট করলে এখানে এটা সরাই নিলাম, ধরেন এখানে রাখলাম, দেখেন এখান থেকে লেখাটা শুরু। এটাকে যদি আমি এরকম মুভ টুলতে ধরা অবস্থায় এইখানে রাখি, তাহলে এখান থেকে শুরু। এটা হচ্ছে ইন পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্ট, এটা কি পয়েন্ট? ইন পয়েন্টটা আমরা সরানোরা করতে পারি, এখানে রাখলাম ইন পয়েন্টটাকে আবার আমি এখানেও রাখতে পারি। বুঝতে পারছি? আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা দিয়ে চাপ দিয়ে ধরে আমরা লেখাটা ভেতরে নিতে পারি। কোথায় নিতে পারি? লেখাটা ভেতরে ঢুকছে, এই যেখানে ক্লিক, এই যে বাইরে ক্লিক দিয়ে বাইরে নিয়ে গেলাম, ভেতরে, ভেতরে। বুঝছি? বাইরে লেখার জন্য বাইরে রাখবো লেখার টানটা, আর ভেতরে লেখার জন্য ভেতরে টান দিব, ভেতরে যাবো। হ্যাঁ, মাউস ধরে। বুঝি নাই কিসে? পাজের মাঝ বরাবর? হ্যাঁ, করা যায়। সেটা আমরা এই যে টাইপ আছে না, টাইপ থেকে টাইপ অনে পাথ একটা অপশন আছে, এখানে ক্লিক দিব, এই যে টাইপ অনে পাথ অপশন, এখানে ক্লিক দিয়ে এখানে প্রিভিউ ক্লিক দিয়ে নেব। এখন এটা কোথায় আছে? বেজ লাইনে আছে নাকি এটা হচ্ছে ভেতরে গেল, এটা হচ্ছে বাইরে গেল, এটা হচ্ছে সেন্টারে গেল মাঝখানে, আর এটা গেল হচ্ছে বেজ লাইন মানে এটার উপর দিয়ে। বুঝতে পারছি? আর এখানে ফ্লিপ আছে, ফ্লিপ দিলে এটা ঘুরে যাবে, লেখাটা ঘুরে যাবে, দেখেন ভেতরে বাইরে হচ্ছে। ঠিক আছে? এটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর এখানে রেইনবোর মতো, সুইচের মতো, এখান থেকে আবার আপনি এটাকে একটু ব্লিন্ড করতে পারবেন, 3Dর মতো। এগুলো দরকার হয় না, এগুলো নর্মালি আমাদের এটাই থাকে। আর এখানে হচ্ছে এটা কি কতটুকু মানে হচ্ছে ফাঁকা হবে না হবে, এইটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যদি আমরা মানে এই যে এখানে যে ভিনটেজ লোগোগুলো আপনাদের বানাইতে বলছিলাম, এটা অন্য টুল দিয়ে করছে। আমি তো টুলই শেখাইনি এখনো। এখন আমার কথা, আমি কি এরকম বানাতে পারবো কিনা? পারবো? গতদিন পারি নাই, আজকে কিন্তু পারবো। আমার ধরেন যে এই যে লেখাটা আছে আমার এইখানে, এটাকে একটু ওপেন এ নিউ ট্যাব করে নেই। এই যে লেখাটা অর্ধেক আছে অর্ধেক নাই,
এখানে কিন্তু একটা সার্কেল ছিল, সার্কেলটাকে কেটে নিয়ে অর্ধেক এখানে লিখছে, অর্ধেক এখানে লিখছে, বুঝতে পারছি? তো আমরা যদি এটা একটু লিখতে চাই বা করতে চাই, কপি, বুঝি নাই? উইন্ডো থেকে কেন, এই যে টাইপ অপশন থেকে, টাইপ অপশন থেকে টাইপ অনে পাথ, এই যে টাইপ অনে লেখার সময় যে এখানে টাইপ অনে পাথ চলে আসে, তো এই যে টাইপ অনে পাথ। আচ্ছা, এখন এই লোগোগুলো বানাতে গেলে আমাকে কি করতে হবে? সার্কেল নিতে হবে, একটা নিছি, এটাকে আমি স্টক করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ভেতরে দিলাম, একটা এইখানে দেই, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার আমি একটু ছোট করে নিই, দিছি। এখন আমার যে বিষয়টা, এই যে এইটা ভেতরেরটাকে ধরে আমাকে কেটে নেওয়ার লাগছে, সেজর টুল দিয়ে আমি অর্ধেক কাটছি, এখানে কাটলাম, কাটার পর এটা কিন্তু অর্ধেক, এটা কিন্তু অর্ধেক, তাই কি না? এটা অর্ধেক, এটা অর্ধেক। এখন যদি আমি টাইপ অনে পাথ করি, লেখা হয়েছে। আবার যদি আমি এইটা ধরে এইখানে টাইপ অনে পাথ করি, হয়েছে না হয় নাই? এখন যদি আমি এটা জুম করি, জুম করে যদি এটার স্টার্টিং পয়েন্ট, ইন পয়েন্ট এগুলো যদি সরাই, এটা কি ঠিক করতে পারবো? স্যার এটাতে যেটা বললাম, এটাতে মনে করেন এটা করার পর যখন বাইরে থেকে ভিতরে নেব, তখন দুইটার লেখার স্পেসটা এরকম। বুঝি নাই। উপরেরটা তো লেখা আছে বাইরে দিয়ে, নিচেরটাও আছে বাইরে দিয়ে। আপনি এ করে নেন, এই যে টাইপ থেকে টাইপ অনে পাথ, ওখান থেকে যদি সেন্টার, এখান থেকে করে নেন, সেন্টার করে নিলে আর ঝামেলাটা হবে না। একবারে মানে মাপটা ঠিক থাকবে। ফ্লিপ করে নেন, প্রিভিউ, সেন্টার, ফ্লিপ, এই যে মাপটা ঠিক থাকবে, সেন্টার করে নিলে ঠিক থাকবে। এখন আপনি এইটা হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্টটা ধরে টান দেন, এই যে হয়েছে। এখন এটাও ধরেন, এটা ধরে আবার আপনি যে টাইপ থেকে টাইপ অনে পাথ অপশন, এটাও বেজ লাইন করে নেন, সেন্টার করে নেন, এই যে দেখেন একবার সমান হয়ে গেছে এখন, ঠিক আছে? তো এখন কিন্তু আপনাদের আমি যে কাজগুলো দিব, আমি শুধুমাত্র এটাই শেখালাম যাতে করে এখন আমরা এই ধরনের লোগোগুলো বানাতে পারি, ঠিক আছে? গতদিন অর্ধেক করছেন, আজকে ফুল করবেন। এবং আমি কয়টা কাজ দিব সেটা ভাবতেছি, কয়টা কাজ নেবেন বলেন? আর এই যে এইটা প্রথমে দেখালাম না, এইটা ইজি না, এটা সবগুলো দিব না, আমি কয়েকটা করে দেখাই। যে কয়টা শিখছি তাতেই কাজ তোমরা করে শেষ করে পারবা না, আমি থাকতে তোমাদের কোনো সমস্যা নাই, কোনো ভরসা নাই, তাই না? আচ্ছা, আমি এটা নিলাম না, এখন এটাকে একটু মোটা করে নিই, মোটা করে নিয়ে ধরেন এটাকে যদি আমি কেটে নিই, এই যে সার্কেলগুলো এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা কেটে নিয়েছি, তাই না? সেজার টুল দিয়ে কাটছি, কেটে কন্ট্রোল সি, এই যে কোনটা করেছি, এটা করেছি, এটা হ্যাঁ এটা করেছি, এটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়? এটা নিলাম, এটাকে একটু ঘুরায় নিই, ওইখানে একটু ঘুরায় নিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওটাকে আবার ছোট করে নিলাম, আর একটু ঘুরায় নিই, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিছি, এখন ঘুরায় নিই, নিছি। এখন যদি আমি এটাকে ধরি, ধরার পর এখান থেকে যদি আমি এটা করে দেই, হয়েছে? একটু বাড়ায় দেই। আর এটাকেই যদি এখন আমি এইটাকে নরমাল কি করে দিই, এখন এই যে স্টকে যায়া ডটেড করে দেই, এইটাতে বাড়ায় দেই, এইটাকে কমায় দেই,
দেখেন তো কি হবে এটা, রাউন্ড করে দেই। এই দেখেন তো এরকম কি কিছু ছিল, ছিল না ছিল না? দেখেন আমি একটা থেকে দুইটা বানাইছি, আছে? একটু থিঙ্ক করবেন তাহলেই হবে। থিঙ্কিং ইজ ইয়োর্স। এগুলো খালি একটু চিন্তা করলেই করা যায়, আর কিচ্ছু লাগে না, সবগুলো করা যাবে, এভরি সিঙ্গেল এখন করা যাবে। আরে মিশে গেছে কৃষক, এই যে এখান থেকে আমি যদি আমার এটা থাকতো বা এটা থাকতো তাহলে তো মিশতো না, এরকম থাকতো, তাই না? আমি সবগুলো ধরে আবার এখান থেকে ইউনিফর্ম থেকে এটা করে দিছি, এক পাশ থেকে চিকন, মোটা থেকে চিকন হয়েছে। আমি প্রথমে করছি কোনটা, প্রথমে করছি হচ্ছে এটা করছি। কোনটা বুঝতে পারেন নাই? এটা 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 করার পর আমার এরকম ছিল কিনা, এরকম ছিল। আমি কিন্তু প্রথমে এটাকে 4 ভাগ করে নিয়েছিলাম, মনে আছে আপনাদের? 4 ভাগ করে নেওয়ার কারণে কিন্তু এখানে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এবং 4 ভাগ করার পরে কপি করছি, কপি করে ঘুরাইছি, ঘুরানোর পর এখন এই সাইডটাই ধরছি, ধরার পরে ইউনিফর্ম থেকে খালি আমি এটা এক মুখে সেকেন্ড করছি, এক মুখ মোটা করছি। এটা এখন কোন চিত্রটা হলো স্যার উপরে? মানে মিলে নাই স্যার, এটাই বলতেছি অ্যাকচুয়ালি মিলে নাই। আচ্ছা, আপনারা বুঝাচ্ছেন যে এখানে একটু শেষ হয়ে গেছে, তাই না? 3টা ভাগে ভাগ হইছে স্যার, এটা বুঝি নাই। 3টা ভাগে ভাগ হইছে, মনে হচ্ছে 3 ভাগে ভাগ হয়েছে। ও 3 ভাগে আমার এটা সরানো একটু কম বেশি হয়েছে, দেখেন এটার সাথে এটা একটু বেশি সরাইছি, এটা আর একটু বেশি সরাইছি, এই জন্য লেভেল হয় না স্যার, আমার সরানোটা লেভেল হয় না। আমি যদি সরানোটা মাপ মতো সরাইতাম তাইলে ওই লেভেলটা হইতো। মাপ মতো করবেন কিভাবে? তাইলে আপনাকে এই যে এগুলো ধরে আগে ইয়ে করে নেই, এটা করে নিলাম। এখন ধরেন এইটাকে এই যে পুরোটাকে ধরবো, এইটাকে ধরে আমি এই কত ডিগ্রি ঘুরাচ্ছি, যে এখানে ঘোরা ওইখানে ডিগ্রি উঠতেছে, দেখেন তো সাইডে, এটা ধরেন 6 ডিগ্রি ঘুরালাম, পরেরটাও 6 ডিগ্রি ঘুরালে লাগবে, পরেরটাও 6 ডিগ্রি ঘুরালে লাগবে। আমি এই মানটা ঠিকঠাক ঘুরাই নেই, মানে 6 ডিগ্রি করে নেই না, কোনোটা একটু বেশি ঘুরছে, কোনোটা একটু কম ঘুরছে। এই কম সম ঘোরার কারণে এখন আপনাদের কি হচ্ছে, স্যার এটা 3টে বোঝা যাচ্ছে, আপনারটাকে বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি এবার? যেমন এটা থেকে এটা একটু ঘুরছি, এটা বেশি ঘুরছে, এটা কিন্তু সমান হয়েছে, তাই কি না? এরকম করে ঘুরছে। আবার এটাকেই ধরে যদি আমি খালি এখান থেকে ড্যাশ ড্যাশ করে দেই তাহলে একটু আর এক রকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়। বুঝছি না বুঝি নাই? না ঠিক আছে, বোঝা গেছে। কোনটা দেখা যাচ্ছে না? 2 নাম্বার এটা 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 আচ্ছা, এটা হলে ওইটা হবে একই হবে। ওকে, ধরেন দিকে বোঝা যাচ্ছে, এই দিকে বোঝা যাচ্ছে না, তাই তো? ওখান থেকে এই যে এরকম করছে হয়তো, দেখো একদিকে বোঝা যাচ্ছে, বোঝা যায় একদিক, এটাকে একদিক ঘুরাই দিছে, বুঝছো? বুঝছো না বোঝো নাই ভাই? এটা হচ্ছে এইরকম একটা গোল, ঠিক আছে? আমি এখান থেকে ইউনিফর্ম খালি এটা দিছি, দিয়ে দেখো এই যে দেখো এখানে নাই, এদিকে আস্তে আস্তে মোটা হয়েছে। এগুলো করে করে দেখতে হবে স্যার, আপনি চোখে দেখে কিচ্ছু করতে পারবেন না, আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে। এখন যদি এটাকে আমি একটু কপি করি, Ctrl+C Ctrl+F,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখছেন এইরকমই কিনা? ওটা ভাই উপরেরটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু নিচেরটা ঠিক আছে। এই দিক এটাকে একটু এইরকম করে ঘুরিয়ে দিচ্ছে, এই দিক করে ঘুরিয়ে দিচ্ছে, এরকম করে দিচ্ছে, আর কিছুই না। আচ্ছা তাহলে আপনারা কি এগুলো করবেন? এগুলো প্র্যাকটিস করে নিজের মতো করে। আর আমি আপনাদের কাজ দেই হচ্ছে ভিনটেজ লোগো দিব। হ্যাঁ এবার ফিল আপ করবেন। এই কটা করবেন, এই কটা করবেন এবার। স্যার এই ফন্টগুলো আমরা বুঝবো কিভাবে যে এটা এই ফন্ট? বোঝার কোনো উপায় আছে? ফন্ট বোঝার সফটওয়্যার আছে, পেইড সফটওয়্যার, কে কেনার লাগে। সো আপনাকে চোখের আন্দাজে নিতে হবে। আগে যেমন তারপরে যাক এটার মধ্যে সবই আছে। আচ্ছা এই কয়টাই দিই, এই 9টা করবেন। আর এটা দিই, এটা দিলে ভালো হবে, যে কয়টা পারেন আর কি। এই যে এগুলা বাদে এই উপরে মাউন্টেনের ইয়ে আছে না, এগুলো বাদ দিয়ে আজ এই টাইপের। আচ্ছা এটা বাদ দিই, এটা একটু ভেজাল আছে, এটাই করে দিই।